এই জন্যে এত জটিল, গহন, রহস্যময় হয়ে উঠেছে যে প্রত্যেকটি তত্ত্বেরই প্রায় কয়েকটি করে সমানের রূপ। কখনো বাহ্য রূপ, কখনো অন্তঃস্বরূপ, কখনো প্রাপঞ্চিক রূপ, কখনো তাত্ত্বিক রূপ। এই বিবিধ প্রকারের রূপকে অবগত হতে না পারলে এই তত্ত্বকে বোঝা, জানা বা সেইভাবে উপাসনা করা ভীষণ কঠিন হয়ে পড়বে। এই কারণে বর্তমান সময়ে সম্প্রদায়ী যারা, তারাও অনেকে, এবং বহিরাগত বাইরের যারাও, তারাও এই তত্ত্বকে ঠিক বুঝে উঠতে পারেন না। বর্তমান সময়ে অনেকেই খেয়াল করবেন, অন্যান্য বিভিন্ন ধর্মের মধ্যে, বিশেষ করে যারা হিন্দু ধর্মের বিরোধী, তারা বেদ, বেদান্ত, পুরাণ ইত্যাদি অধ্যয়ন করে কি জন্যে? না হিন্দু ধর্মকে পরাস্ত করার জন্যে, তাকে হেয় করার জন্যে, ছোট করার জন্যে। উদ্দেশ্যটি যেহেতু অসৎ, এই জন্যে শাস্ত্র জ্ঞান তারা বা অনুভূতি যথার্থ লাভ করতে পারে না। চতুশ্লোকীতে শ্রী ভগবান ব্রহ্মাকে যখন উপদেশ করছেন, সেখানে একটি সুন্দর কথা বলেছেন, জ্ঞানং পরম গুহ্যমে যদ্বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদং মঞ্চ গৃহানুগদিতং ময়া। হে ব্রহ্মণ, আমি তোমাকে এই জ্ঞান, বিজ্ঞান, রহস্য এবং তদঙ্গ, এই অনুবন্ধ চতুষ্টয় দান করছি, যার ফলেতে তুমি যথার্থ তত্ত্বকে অবগত হয়ে সৃষ্টি বিস্তারাদি কার্য সুচারুরূপে করতে পারবে। ভাগবতে যদি দেখা যায়, চতুশ্লোকীতে প্রায় 7টি শ্লোক আছে। তার মধ্যে তাকে চতুশ্লোকী বলেই এই কারণে, জ্ঞান বলতে শাস্ত্রের অববোধ, বিজ্ঞান বলতে অনুভূতি, তদঙ্গ বলতে সাধন ভক্তি, আর রহস্য বলতে প্রেম ভক্তি। এই চতুর্বিধ বিষয়কে না বুঝলে চতুশ্লোকীও বোঝা যাবে না, সাধন রহস্যকেও বোঝা যাবে না। অতএব উপনিষদ আরো বলছে, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা ঝার্থা প্রকাশন্তে মহাত্মনঃ। শ্রী ইষ্টদেবে যার অনন্য ভক্তি রয়েছে, যতখানি শ্রী গুরুদেবে আছে, শ্রী ইষ্ট বিগ্রহে আছে, তার থেকে অধিক শ্রী গুরুদেবে ভক্তি রয়েছে যার, এমন যে ব্যক্তি বা এমন যে শ্রদ্ধালু ভক্তিমান, তার নিকটেই শাস্ত্র আত্মপ্রকাশ করে থাকেন, সকলের নিকট করে না। সাধন করতে গিয়ে মনের মধ্যে যদি অসৎ ভাব, অসৎ প্রবৃত্তি থাকে, তাহলে সে কোনোদিন সাধনের ফল পাবে না। যেমন বৃকাসুর, যে মহাদেবের আরাধনা করলেন, তারই স্ত্রীকে হরণের লালসায় তাকেই হত্যা করার জন্য বর চাইলেন, যে আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এই দুর্বুদ্ধির ফল কি হলো? মহাদেব তো মৃত্যুঞ্জয়,
তাকে তো এই প্রকার কখনোই হত্যা করা সম্ভব নয়, তিনি তো মৃত্যুকে জয় করেছেন। আর এদিকে নিজে যে সাধন করেছিলেন, দুষ্ট বুদ্ধি বা দুষ্ট প্রবৃত্তির ফলে জয় রাধে, সেই দুষ্প্রবৃত্তির ফলে নিজের সাধনের ফলও তিনি প্রাপ্ত হলেন না। হলো কি, ভগবান চক্রান্ত করে তার নিজের বরে নিজেকেই, নিজের হাতটা নিজের মাথাতে দিয়েই তাকে হত্যা করালেন। তেমনি বর্তমান সময়ে আপনারা টিভিতে বা অন্য জায়গায় মোবাইলে দেখে থাকবেন যে কিছু মুসলিম আছে, তারা হিন্দু ধর্মকে অপদস্থ করার জন্যে হিন্দু বেদ বেদান্ত পুরাণ ইত্যাদি অধ্যয়ন করে, কিন্তু ওই যে গুরু পরম্পরা ধরে যে নেই, ফলস্বরূপ তারা শাস্ত্রের মূল তাৎপর্য বুঝতে পারে না। এক ব্যক্তি বলছে যে আমি 12 বছর ধরে এই হিন্দু গ্রন্থ অনুশীলন পড়ছি, কিন্তু 33 কোটি দেবতা আমি কোথাও পাইনি। আসলে 33 কোটি দেবতার মানে যে কি সেটা না বুঝলে সে জীবনে পড়াশোনা করেও পাবে না। কারণ তার উদ্দেশ্য জানা নয়, তার উদ্দেশ্য হিন্দু ধর্মকে অপমান করা, ছোট করা। এই জন্যে শাস্ত্র তার হৃদয়ে প্রকট হবে না। উপনিষদ বলছে, ইষ্টতে যার এই প্রকার পরাভক্তি রয়েছে, শ্রী ইষ্টদেবে যা রয়েছে তার থেকে বেশি রয়েছে শ্রী গুরুদেবে, এমন ব্যক্তির নিকটেই শাস্ত্র আত্মপ্রকাশ করে থাকে। এই কারণে শ্রী স্বরূপ দামোদর প্রভু আমাদের বৈষ্ণব সমাজকে লক্ষ্য করে যে উপদেশ দিয়ে গেছেন, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে সে বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। নইলে বুঝতে পারবে না। এই শাস্ত্ররূপী জঙ্গলে কোথায় হারিয়ে যাবে, সিদ্ধান্তরূপী তরঙ্গে তুমি কোথা থেকে কোথায় প্রবাহিত হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। যেমন যার পথ জ্ঞান নেই, যে সাঁতার জানে না, তার কাছে গভীর জঙ্গল বা সাগরের নদীর তরঙ্গ যেমন ভয়সংকুল, বিপজ্জনক, ঠিক আনুগত্যে গুরু পরম্পরায় শাস্ত্র অনুশীলন না করলে এই দুরাবস্থাই হয়ে থাকে। এই কারণে হেন কোনো শাস্ত্র নেই, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত দেখুন, যে একই গ্রন্থের মধ্যে বিরোধী বাক্য নেই। প্রথমে একরকম কথা, মাঝখানে একরকম, শেষে গিয়ে একরকম। এই সামঞ্জস্যটা কে করে দেবে? এই জন্য অনুভবী মহাত্মা দরকার, গুরুমুখী বিদ্যা, গুরুমুখী মন্ত্র, গুরুমুখী নাম, উপাসনা, পরম্পরা, সমস্ত কিছু। মাঝখান দিয়ে হট করে ধরলে বা এইভাবে খাবলা মেরে কিছু পাওয়া যাবে না। তেমনি শ্রী ভগবান, ইষ্ট, উপাস্য, নাম, ধাম, মন্ত্র, গুরু, বৈষ্ণব প্রত্যেকের দেখুন কয়েকটি করে স্বরূপ। তেমনি শাস্ত্রে শ্রী গুরুদেবেরও কয়েকটি স্বরূপের কথা বলা হয়েছে। এখানে কবিরাজ গোস্বামী বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস,
তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদ্যপি আমার শ্রী গুরুদেব শ্রীমন মহাপ্রভুর দাস, তথাপি আমার কাছে আমার গুরুদেব শ্রীমন মহাপ্রভুরই প্রকাশ। জয় রাধে, জয় শ্রী রাধে। মেশিনে লাইন দেখছো? অন্য কোনো বোর্ডে দিয়ে দেখুন নাহলে। যদ্যপি আমার গুরু শ্রী চৈতন্যের দাস, আবার শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি বলছেন, মুকুন্দ পৃষ্ঠত্বে সতী স্মর গুরুবরম। শ্রী মুকুন্দের ভগবানের অতিশয় প্রিয় জ্ঞানে শ্রী গুরুদেবকে ভজন করো। আবার শ্রী চক্রবর্তীবাদ গুরুদেবাষ্টকমে লিখছেন, যদ্যপি আমার গুরু সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রৈর উক্তস্তথা ভাব্যতে এব সদ্ভি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরুঃ শ্রী চরণারবিন্দম। সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রের উক্ত, যদ্যপি আমার শ্রী গুরুদেবকে সকল শাস্ত্র সাক্ষাৎ শ্রী হরিজ্ঞানে বলছেন, ভাব্যত এব সদ্ভি, সাধুগণ সেই প্রকার ভাবনা করে থাকেন। কিন্তু কিন্তু মানে ভিন্ন প্রকরণ। একটা কথা বলতে বলতে যখন আর একটা প্রসঙ্গে চলে যাচ্ছে। কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য, কিন্তু যিনি শ্রী প্রভুর অতিশয় প্রিয়পাত্র এমন যে শ্রী গুরুদেব, আমি ত্রিসন্ধ্যা তাকে বন্দনা করি, তার পূজন করি, তার ধ্যান করি। এইখানে শ্রী গুরুদেবের সম্বন্ধে প্রথমে বললেন যে সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রের উক্ত, সকল শাস্ত্র তাকে সাক্ষাৎ শ্রী হরিজ্ঞানে বলেছেন। এটি প্রথম কথা। ভাব্যতে এব সদ্ভি, সাধুগণ বা ভক্ত শিষ্যগণ সেই প্রকার মনে করে। কিন্তু যিনি তার অতিশয় প্রিয় পাত্র, তাহলে এখানে দুটি স্বরূপ পাওয়া গেল। এক হচ্ছে শ্রী গুরুদেবের সাক্ষাৎ স্বরূপ এবং তার প্রিয়ত্ব। আবার কবিরাজ গোস্বামী বলছেন, ইনি যদ্যপি নিজেকে মহাপ্রভুর দাস বলে মনে করেন, কিন্তু আমরা তাকে মহাপ্রভুর প্রকাশ বলেই জানব। এখানে আরেকটি বিশেষ কথা, যে শ্রী গুরুদেবের এই যে স্বরূপ, তাহলে আমরা তিনটি স্বরূপ পেলাম। একটি ভগবৎ স্বরূপ, একটি মুকুন্দ প্রিয় প্রতিনিধি বা ভক্ত স্বরূপ, আরেকটি তার নিজস্ব ভাবনা দাস স্বরূপ। এখন প্রশ্ন হলো যে তাহলে শিষ্য গুরুদেবকে কোন স্বরূপে দেখবেন বা কোন স্বরূপে ভাবনা করবেন? তার উত্তরে শাস্ত্র বলছেন যে সাক্ষাধরিত্বেন সমস্ত শাস্ত্রই উক্ত, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। এগুলি সব জানিয়ে আমি, এখানে আমি বলতে কে? এখানে আমি বলতে সাক্ষাৎ শিষ্য, মানে তিনি শ্রী গুরুদেবকে তার নিকটে সাক্ষাৎ শ্রী ভগবৎ স্বরূপ বা তার
কারুণ্য ঘন মূর্তিরূপে তাকে দেখবেন। এর মধ্যে কোনো দ্বিধা, সংকোচ, অন্য কোনো প্রকার মূর্তি বা কল্পনা ইত্যাদি করবেন না। আর বৈষ্ণব ভক্তজ্ঞানে অন্যান্য যত ভক্তবৃন্দ আছেন তার নিকটে তিনি একজন ভজনশীল বৈষ্ণব। আর গুরুদেবের নিজের কাছে উনি হলেন শ্রীমান মহাপ্রভুর দাস বা গুরু দাস। যেমন শ্রী ঠাকুর মহাশয় সকল গৌড়ীয় বৈষ্ণবের সংক্ষেপে একটি পরিচয় দিয়েছেন, অত্যন্ত সংক্ষেপে, এক কথায়। যদি বলা যায় আমরা তো সকলেই গৌড়ীয় বৈষ্ণব, তা যারা জানে না, মনে করুন কোনো নতুন লোক বা এই সম্বন্ধে অনভিজ্ঞ, তিনি যদি এসে বলেন আপনি এক কথায় পরিচয় দিন, আপনার পরিচয় কী, যা আমরা বুঝতে পারবো, তাহলে সেই এক কথার পরিচয় কি হবে? এক কথার পরিচয় হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। এই হচ্ছে সকল গৌড়ীয় বৈষ্ণবের এক কথার পরিচয়, শ্রীমান মহাপ্রভুর দাসের অনুদাস। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণব হিসাবে শ্রী গৌরদাস বা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস এতটুকু বললেই হতো। একটু বাড়াতে বল। কিন্তু এখানে ঠাকুরমশাই এতটুকু না বলে তিনি বললেন চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তাহলে এর অর্থ কি? শ্রী চৈতন্যের দাস হলেন আমার শ্রী গুরুদেব, আর তার দাস হলাম আমি। এক কথায় তাহলে কথার তাৎপর্য হল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস বলতে গুরু বৈষ্ণবের দাস। কারণ যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, সেই দাসের যিনি দাস তিনি হলেন অনুদাস, আর সেই হলাম আমি। আসলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ঠাকুরমশাই বলছেন মৃত্যুর তো একটা কারণ থাকবে, কিন্তু এদের মৃত্যুর কোনো কারণ নেই। কারণ এরা অনাশ্রয়ী, এরা আশ্রয় গ্রহণ করেই জীবনযাপন করেনি, ভজন জীবনে অগ্রসর হয়নি। এরা পরম স্বতন্ত্র রূপে, স্বেচ্ছাচারী রূপে। আর এই মার্গে স্বতন্ত্রতার কোনো অবকাশ নেই। দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, শ্রী ভগবান, শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব ইত্যাদি প্রত্যেকেই আনুগত্যে রয়েছে। কার আনুগত্যে? ভগবান নিজে শাস্ত্র তৈরি করেছেন, নিজে কখনো শাস্ত্রের বাইরে যান না। যাই করেন, যখনই অবতীর্ণ হন, লীলা বিহার বিলাস যাই করেন শাস্ত্রের আনুগত্যে। তেমনি গুরু বৈষ্ণব তারাও তার গুরু বা শাস্ত্রের আনুগত্যে চলছেন। এক কথায় বলতে গেলে শ্রী গুরু বৈষ্ণব ভগবান প্রত্যেকেই শাস্ত্র মহৎ বা তার গুরুদেবের আনুগত্যে চলছে। আনুগত্যকে বাদ দিয়ে এই মার্গে না মানে সামান্য কিছু পথ চলা যাবে না, এই প্রকার বিন্দুমাত্র কিছু লাভ হবে। অতএব এই পথে যিনি যত আনুগত্য স্বীকার করতে পারবেন তিনি তত সেই বস্তু অনায়াসেই অতি শীঘ্র লাভ করতে পারবেন। এই কারণে ঠাকুরমশাই বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। মহাপ্রভু নিজেও বলছেন গোপী ভর্তু পদকমলয় দাস দাসানুদাস।
আমি গোপীপতি গোপীনাথের শ্রী চরণ কমলের দাসানুদাস। এরকম রাখতে হবে। অতএব এই যে পরিচয়, এই পরিচয়ের মধ্যে তাহলে শ্রী গুরুদেব তিনি মনে করবেন তিনি মহাপ্রভুর দাস। এখানে এই তিনটি রূপ বা গুরুদেবের ত্রিবিধ স্বরূপের উল্লেখ আমরা পাই। বস্তুত বলতে গেলে চক্রবর্তীবাদ প্রথমেই গুরুদেবের যে স্বরূপ বলেছেন, সংসার দাবা নললীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসাররূপী দাবানলকে শান্ত করতে শ্রী ভগবানের যে করুণা ঘন ঘনত্ব রূপে জগতে প্রকটিত হয়েছে। অর্থাৎ এক ঘন বলতে মেঘ, মেঘের এক নাম ঘন। যেমন শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে ঘনশ্যাম বা মেঘ বর্ণের মতো শ্যাম যিনি, নব ঘনশ্যাম। আবার ঘন বলতে গাঢ়, সান্দ্র। তার মানে এই জগতে ভগবানের যে করুণা অতিশয় সান্দ্র রূপে মেঘের মতো জগৎজীবের প্রতি বর্ষিত হচ্ছে। সেই করুণা ধারার দুটি নাম, একটি হলো শ্রী গুরুদেব আর একটি দ্বিতীয় হলো শ্রী ভক্ত বা বৈষ্ণব। এই জন্যে যারা এই জগতে এই গুরু বৈষ্ণবের কৃপারূপী ধারায় নিমজ্জিত বা স্নান পান করতে না পারলেন, তারা কোনোদিন ভগবত কৃপা লাভ করতে পারবেন না, অসম্ভব। কারণ ভগবান আছে মায়ার পরপারে, আদিত্য বর্ণং তমস পরস্তাৎ। তিনি আমাদের এখানে নেই। আমাদের এই জগতে কোনো মায়া কান্না, দুঃখ, দুর্দশা, আহ্বান এগুলো তার কানে পৌঁছায় না। কারণ আমরা রয়েছি মায়ার জগতে, তিনি রয়েছেন মায়ার পরপারে। আমরা যদি গুরু বৈষ্ণবের নিকট কীর্তন করি, তিনি যদি প্রভুর নিকট প্রার্থনা করেন, তবেই কি তিনি শুনতে পাবেন। বলে কেন না, তার সঙ্গে যে যোগসূত্র আছে আমার সঙ্গে সেই যোগসূত্র নেই। সেটি কি? সেটি হলো শ্রী ভক্তির মাধ্যমে। উনি ভক্তির মাধ্যমে শ্রী ভগবানের সঙ্গে নিত্য যুক্ত, তেইসাং নিত্যাভিযুক্তানাম। আর আমরা তো তার সঙ্গে যুক্ত হতে পারলাম না। আমরা তো এই জগতে মায়ার মধ্যে নিপীড়িত হয়ে মায়ার চিন্তা, মায়ার কর্ম, মায়ার ধ্যান ইত্যাদি করতে করতে মায়ার দুঃখ পীড়াই শুধু ভোগ করে থাকি। অতএব আমাদের কোনো ডাক তার কানে শুনবে না। এই কারণে তিনি দেখলেন তাহলে জগৎজীব তার করুণা থেকে চিরতরে বঞ্চিত হবে। কে কবে ডাকবে তিনি তো জানতেই পারবেন না। এই বিবেচনা করে ইনি করলেন কি, করুণার ভাণ্ডার নিজের হাতে না রেখে দুই ভাগে ভাগ করে গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সবাকারে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। দেখো তারে কারে বা উপেক্ষা। ওরে মন কৃষ্ণ কৃপা দেখো না নয়নে, তুমি কৃষ্ণ চিন্তা ছাড়ি মরহে নরকে পড়ি। আর দেহ চিন্তে তোমারও কারণে।
শ্রী ভগবান করুণার ধারাকে নিজের কাছে না রেখে ভাণ্ডারি করে দিলেন শ্রী গুরুদেবকে, শ্রী ভক্তকে, তোমাদের যেখানে ইচ্ছা, যেখানে খুশি। এই জন্যে দেখুন, কৃপার সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। যেমন শ্রীজীব প্রভু লিখছেন, জীবস্ব দুর্দশা দর্শন মাত্র ভবা কৃপা। জীবের দুঃখ দুর্দশা দেখার সঙ্গে সঙ্গে মহতের হৃদয়ে যে বিগলিত করুণার উদ্রেক হয়, তাই হলো কৃপা। আবার বলছেন, কৃপা পরম শৈলিনী, পরম স্বতন্ত্র। যদৃচ্ছা কেনাপি পরম স্বতন্ত্র ভগবৎ ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলদয়েন বা। আচ্ছা, যদি দুর্দশা বলা হয়ে থাকে, তাহলে এখানে দেবর্ষি নারদকে যখন চাতুর্মাস ব্রতপরায়ণ সাধুগণ কৃপা করলেন, তখন তো নারদ কোনো দুর্দশায় পড়েনি। নারদ ক্ষুধার জ্বালায় পড়েছিল। যদি বলেন নলকুমার মণিগ্রীব, তারা দুরাচারী হয়ে উঠেছিল, তাদের দৃষ্টিতে না হলেও দেবর্ষি নারদের দৃষ্টিতে সেটি দুর্দশা। আচ্ছা, ঠিক আছে, কৃপা করলেন। বা নলকুমার মণিগ্রীব, তাকে অভিমানী জেনে রাজা ভরত তিনিও কৃপা করতেন। কিন্তু বালক নারদ যখন ক্ষুধার জ্বালায় দাঁড়িয়েছিল, তাকে যে সাধুগণ ডেকে অধরামৃত দিলেন, কৃপা করলেন, কৃপা করে নাম মন্ত্র ইত্যাদির উপাসনা দিলেন, কই সেখানে তো কোনো দুর্দশায় পড়েনি। এই জন্যে আবার যদৃচ্ছা শব্দে শ্রীজীপ্রভু অর্থ করছেন, কেনাপি পরম স্বতন্ত্র ভগবৎ ভক্ত সঙ্গ। কোনো এক অত্যন্ত বলিষ্ঠ ভগবৎ ভক্ত সঙ্গ বা তার কৃপা থেকে জাত যে মঙ্গলের উদয়, তাকে বলা হবে যদৃচ্ছা। মানে ওই সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জৈছে কাষ্ঠ লাগি তীরে। যে নদীতে কাঠগুলো ভাসিয়ে দিয়েছে, সেও জানে না যে কোন কাঠ তীরে যাবে, কোন কাঠ যাবে না। আর যিনি এই প্রকার যে কাঠগুলো তীরে জলে ভাসছে, সেই কাঠগুলো জানে না যে কোন কাঠটা তীরে বেঁধে যাবে, কোন কাঠটা ভেসে যাবে। তেমনি অনাদিকাল থেকে আমরা এই যে সংসার প্রবাহে এই ভ্রাম্যমান জীব বয়ে চলেছে, আমরা নিজেরাও বলতে পারি না কখন যে আমাদের সদ্গুরু বা মহতের কৃপা আমরা পাব, কখন পাব না, তা আমরা কেউই নিশ্চয় করে বলতে পারি না। এই জন্যে চাতকের মতো তার দিকে তাকিয়ে থাকা, মনে ইচ্ছা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা হলেই তার কৃপা অতি অবশ্যই পাওয়া যায়। অতএব এই জন্যে এখানে শ্রী কবিরাজ গোস্বামী লিখছেন যে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। আর চক্রবর্তীবাদ লিখছেন, ত্রাণায়, ত্রাণের জন্যে, কাদের? আমাদের মতো দাবানল দগ্ধ কলিহত জীবের পরিত্রাণের জন্যে ঘনা ঘনত্বম, অতিশয় সান্দ্র কৃপা বাড়ি রূপ, কৃপারূপী মেঘ এনে যিনি এখানে প্রচুরতর রূপে বর্ষণ করছেন। কিভাবে? যেমন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। ভগবান যদি কারোর প্রতি অপ্রসন্ন হয়, গুরুদেব কৃপা করে তাকে রক্ষা করতে পারে, তার এত শক্তি। তার মানে কি? কৃপা বর্ষণ করছেন বিভিন্নভাবে। এই জগতে মায়ের মধ্যে কেবল মাতৃবাৎসল্যই দেখা যায়, গুরুদেবের মধ্যে কোটি মাতৃবাৎসল্য চিন্তা করা যায় না।
বিশেষ করে যারা গুরুদেবের কাছে থাকেন, নিকটে থাকেন, সেবা করতে করতে একসময় দেখা যায় এটা দৈবজাত আর কি, গুরুদেবের প্রতি কিছুটা অশ্রদ্ধা, কিছুটা অনাদর, অবজ্ঞা, বা তাকে একটু কম মান্যতা করা, বা তার বাক্যের উপর নিজের বাক্য চালানো, নিজের আজ্ঞাকে চালানো, এগুলো হয়েই থাকে। এবং প্রায়শ যারা যারা গুরুদেবের কাছে রয়েছেন, ছিলেন, প্রায় করে একবার হলেও অন্তত তারা গুরুদেবের সঙ্গে মনোমালিন্য করে গুরুদেবকে ছেড়ে চলে গেছেন, বা গুরুদেব এক একবার তাড়িয়েছেন, বা প্রহার, ভর্ৎসন ইত্যাদি করেছেন। এগুলো খুব সাধারণ ব্যাপার। কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা গেছে গুরুদেব একবারে তাড়িয়ে দেননি, বা সেই গুরুনিষ্ঠ সাধকও গিয়েও অন্যত্র গিয়ে মনে শান্তি পায়নি, মনের জ্বালায় আবার তাকে ফিরে আসতে হয়েছে, বা গুরুদেব কৃপা করে আবার তাকে স্নেহ ছায়ায় টেনে নিয়েছেন, বুকে নিয়েছেন। যেমন আমরা পরপর কয়েকটা দৃষ্টান্ত দিই। আপনারা যে সাই বাবা দেখেন বা বলেন, সাই বাবার ক্ষেত্রেও গুরু কৃপার নিদর্শন। দক্ষিণে গুরুদেব যদি কোনো শিষ্যকে একটু ভালোবাসে, তাহলেই গুরু ভাইদের মধ্যে শুরু হয়ে গেল। মানে নামে গুরু ভাই, কিন্তু কাজে সতীনের থেকে কোনো অংশে কম নয়। কি করে গুরুদেবের কাছে ছোট করবে, বা তাকে হেয় করবে, তার পথটাকে নষ্ট করবে, শুধু গুরু ভাই বলে নয়, দেবতারা পর্যন্ত পিছনে লাগে। সাধকস্য গুরু ভক্তি মন্দি কুর্বন্তি দেবতা। সাধকের শিষ্যের গুরুভক্তিকে মন্দীভূত করার জন্যে দেবতারাও পিছনে লেগে থাকে। বলে কেন না, গুরু ভক্তের মতো শ্রেষ্ঠ সাধক এই জগতে হয় না। সে যদি সাধন করতে করতে ভগবানকে বশ করে নেয়, আর যদি আমাদের স্বর্গরাজ্য চেয়ে বসে, এই হচ্ছে তাদের ধারণা। এই জন্যে তারাও গুরু ভক্তের পিছনে বিষয় এনে ইন্দ্রিয় সংযম, জিতেন্দ্রিয়তাকে নষ্ট করে তার সামনে বিভিন্ন প্রকার অনর্থের সৃষ্টি করে, যাতে সেই শক্তির থেকে চ্যুত হয়ে যায়। তা সাই বাবাদেরও তাই হয়েছে। এখন আশ্রমের অন্যান্য শিষ্য কটু কথা বলে, হিংসা মাৎসর্য করে, করতে করতে ব্যাপারটা একটু বেশি হয়ে গেল। মানে মুখোমুখি হতে হতে একেবারে হাতাহাতি। তা ধৈর্য মানুষের আর কদিন থাকে। একবার সাই বাবা সেও নিজে হাতাহাতি করতে করতে সেও তার সঙ্গে হাতাহাতি শুরু করে দিয়েছে। তখন সেই শিষ্য না পেরে দূরে পালিয়ে গিয়ে একটা বড় ঢিল নিয়ে আর জোর করে তার মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে। মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত পড়তে থাকে এবং সাই বাবা মূর্ছিত হয়ে পড়ে যায়। যে মেরেছে সে তো ভয় পালিয়ে গেছে। এইবার গুরুদেবের কাছে খবর গেছে, গুরুদেব দৌড়ে এসছেন। রক্ত দেখে কি করবেন, তাড়াতাড়ি এই উত্তরীয় কাপড় ছিঁড়ে মাথায় ফেটটি বেঁধে দেন। পরে তাকে সুস্থ করলেন। ওই যে গুরুদেব মাথায় কাপড় বেঁধে দিয়েছিলেন, পরে ক্ষতটা ঠিক হয়ে যাওয়ার পর মাথায় ওই কাপড় বাঁধাই থেকে যায়। এই জন্য দেখবেন সাই বাবার মাথায় একটা কাপড় বাঁধা। এটা এই ঘটনারই একটা সাক্ষী। শ্রী স্বামীজি পরমহংস ঠাকুরকে ছেড়ে একবার চলে গেলেন দেওঘরের দিকে। গিয়ে মনে শান্তি পায় না, ছটফট করছে, কি করবেন। কয়েকদিনের মধ্যে ঠাকুর জানতো যে নরেন যেখানেই যাক বেশি দিন থাকতে পারবে না। এমনিতে খুব তেজি ছিলেন আর তর্ক করতেন খুব, মানে জানার জন্যেই, যাকে বলে পরখ না করে কিছু তিনি গ্রহণ করতে চাইতেন না। এখন আধ্যাত্মিক মার্গে এটা তো ল্যাবরেটরি নয় যে সবসময় সঙ্গে সঙ্গে তুমি এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবে। আধ্যাত্মিক মার্গে পরখ করতে, বুঝতে কিছুটা সময় লাগে। সবসময় সবটা বোঝা যায় না, মেনে নিতে হয়। স্বামীজি তাতে রাজি ছিলেন না। তা দুদিন পরে যখন এসছেন, অত্যন্ত অপরাধীর মতো লজ্জিত হয়ে মাথা নিচু করে বসে আছেন।
ঠাকুর তো একটু গ্রাম্য ভাষায় কথা বলতেন, আর নরেন বলতে পারতেন না, লরেন বলতেন। অনেকেই ন কে ল বলে, গ্রামাঞ্চল অনেকেই বলে থাকে। নিয়ে যাও বলতে পারে না, লিয়ে যাও, বা হিন্দুস্তানিরাও যেমন বলে এইরকম। তা লরেন লরেন বলে ডাকতেন। তো সরাসরি তার দিকে না বলে একটু ঘুরিয়ে বলছেন, বলে 4 ফুট ঘুরে আসো এমনটি পাবনিকো, যতই যেখানে ঘুরে আসো না কেন আমার মতো পাবে না। বলে কেন, তুমি কি একেবারে খুব মানে সেই মহাপুরুষ হয়ে গেছে নাকি, বা সেই বস্তু নাকি? বলে আমি কি আমি জানি না, তবে তোমার জন্য আমি যে কি এটা তোমার জানা উচিত। আসলেই আমার মা আমার জন্য যতটা কাঁদবে, অন্যের মা ততটা কাঁদবে? বড়দের একটু আহা উহু করবে, একদিন দুদিন কোলে নিয়ে একটু দুধ দেবে বা দেখবে, দিনের পর দিন দেখবে। আমি যদি অসুস্থ হই, আমার মাথার কাছে বসে নিজের বউ বসে থাকবেন, অথচ দেখো মা বসে আছে, কতক্ষণে ছেলেটা আবার সুস্থভাবে মা বলে ডাকবে, তার জন্য অপেক্ষা করে আছে। মায়ের তুলনা হয় না। তেমনি শিষ্যের ক্ষেত্রেও আমার জন্যে আমার গুরুদেব যা করবে, যা বলবে, যা ভাববে, এমনটি অন্য গুরুদেব করবে? সম্ভব না। এই জন্যে এই জগতে মায়ের মধ্যে যে স্নেহ দেখা যায়, গুরুদেবের মধ্যে এই প্রকার কোটিমাত্রিক স্নেহ দেখা যায়। এটা শিষ্যকে অনুভব করতে হবে, নইলে বুঝতে পারবে না। শ্রী বিনোদ বাবার একবার এরকম হয়েছে, গুরু ভাই ঝগড়া লাগে। আর শ্রী তিনকড়ি প্রভুর একটি মানে সাধু স্বভাব ছিল এই, বাইরে কেউ যদি কিছু বলতো, বুঝতে পারছেন যে আমাদের ছেলেপুলের দোষ নয়, ওদেরই দোষ, বা বড় গুরু ভাই হয়তো বিনোদ বাবার নামে বা কিছু, এটা স্বাভাবিক দেখা যায়। বড় হলে কী হবে, অনেক সময় ছোটদের ওপর দোষটাকে কাটিয়ে দেয়, ও গুরুদেবের কাছে বকা খায়, আমি ভালো থাকি। কিন্তু গুরুদেব তো অন্তর্যামী, সবই বোঝে। তো বিনোদ বাবা কখনো কখনো খুব তর্ক করে উঠতেন। প্রভু বলতেন, দেখো বিনোদ, এটা ভক্তি মার্গ, দৈন বিনয়ের মার্গ, এখানে অত উদ্ধত হলে চলে না। না আমি কোনো দোষ করিনি, আমার নামে বলছে আর আপনি সেটা বিশ্বাস করছেন। বলে আমি সব জানি, আমাকে বাইরে বলতে হয় তাই বললাম, তুমি চুপ করে থাকো। তোমার এত মাথা বোঝে কেন? তুমি কার উপাসনা করো? একটা কথা হৃদয়ে গেঁথে নাও, আমরা যার উপাসনা করি তিনি হচ্ছেন চিরকালের হারুয়া কানুয়া। সে কোনোদিন কারোর কাছে যেতে পারে না, যেতে না, তার মধ্যে জেতার প্রবণতাটাই নেই। তো তোমার মধ্যে এই জেতার প্রবণতাটা কেন? হেরে যাও না, দেখো না কি হয়, হারতে হারতেই জিতবে। কিন্তু এই কথা তো তখন তিনি বুঝে উঠতে পারেননি, এই কথার গভীরতা, এই কথার মর্ম। তখন তো তার অল্প বয়স, তিনি তর্ক করতেন। এইভাবে একদিন মনের রাগ করে, গুরুদেবের কাছে কোনো বিচার নেই, এক পক্ষ বিচার করে চলেই গেলেন। তো জানে যে তো বেশি দিন থাকতে পারবে না, কারণ ঘুড়ি আকাশে যতই মনে করুক আমি মুক্ত মানে গগনে বিহার করছি, কিন্তু লাটাই তো আরেকজনের হাতে, সে টান দিলে তো তাকে আসতেই হবে, তখন তার উঠতে পারবে না। তেমনি মনের এমন হতাশা, এমন জ্বালা, একটা এমন ভিতরে একটা অতৃপ্তি ভাব হতে থাকে, কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না। খাওয়া দাওয়া, ভজন, স্মরণ, মনন, কিছু করে মনে শান্তি নেই, একটা অস্বস্তি ভাব। কয়েকদিন পর চলে এসছে। চলে আসার পর তখন একদিন প্রভু গম্ভীর স্বরে বলছে, দেখো, শিষ্য বা ভৃত্যের কর্তব্য হলো প্রভু বা গুরুদেব যতদিন প্রকট আছে তার কাছে থাকা, তার সেবায় থাকা, এটাই তার সবথেকে শ্রেষ্ঠতম কর্তব্য। দূরে যাওয়া, ভজন করা বা স্বতন্ত্র হওয়া এগুলো পরের কথা। এই জন্য দেখবে বিনোদ বাবার যে গ্রন্থটি রয়েছে ভক্তি ক্রমবিকাশের অন্তরায়, এটি তার নিজের অনুভূত কথাগুলি তিনি লিপিবদ্ধ করেছেন। উদ্ধব যখন ব্রজে গেলেন, ইনি ওনার ব্রজ ছেড়ে মথুরায় আসতে ইচ্ছা করছিল না। গেছিলেন কয়েকদিনের জন্যে, দেখতে দেখতে দীর্ঘ 10 মাস হয়ে গেল। এদিকে মথুরানাথ
তীব্র উৎকণ্ঠায় অপেক্ষমান যে কতদিনে তিনি আসবেন, এত দেরি করছে কেন। যত বিলম্ব হচ্ছে তত উৎকণ্ঠা বাড়ছে, কিন্তু মনে মনে একটা শান্তি যে না আরও বেশি করে দেরি করে আসুক, যাতে বেশি করে ব্রজরসে রসায়িত হয়ে আসে, তাহলে আমারই লাভ। উদ্ধবের অনিচ্ছা সত্ত্বেও তিনি মনে করলেন প্রভু অধীর আগ্রহী রয়েছে, আর ভৃত্যের কর্তব্য হলো প্রভুর চরণে থাকা ইত্যাদি মনে করে তিনি ব্রজ থেকে আবার মথুরাতেই ফিরে এলেন। এইসব নানান দিক দৃষ্টান্ত আলোচনা ইত্যাদির দ্বারা এটাই প্রমাণিত হয়, অনেকে গুরুদেবের কাছে বা মহতের কাছে থাকতে চায় না, না কাছে থাকলে অপরাধ হবে, অশ্রদ্ধা আসবে, দোষ দৃষ্টি আসবে। এখন এই নিয়ে যদি দুটো পক্ষ হয়, একদল বলছে না দূর থেকে গুরুদেবের আরাধনা করাই ভালো, গুরু বাক্য পালন করা ভালো, আর একদল বলছে সবাই যদি এরকম করবে তাহলে গুরু সেবা করবে কে, গুরুদেবের কাছে কে থাকবে, বা তার নিকটে থেকে দুগ্ধপোষ্য শিশুর মতো তার আশ্রয়ে, তার চরণাশ্রয়ে চরণ ছায়া থেকে তার সেবা। এখন এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ, কোনটি করণীয়, বা কোনটি কার জন্য উপযুক্ত? বলছেন দেখুন, যে যতই বলুক যে গুরুদেবের কাছে থাকলে দোষ হবে, হোক, তবুও অনুভব বা মহাত্মা পরম্পরা এই কথাই বলে যে নিকটে থাকলে যে বস্তুটি লাভ হয়, দূর থেকে আপনি সারাদিন ধ্যান করেও সেই বস্তু লাভ করতে পারবেন না। কারণ অঙ্গ সেবার একটা আলাদা মহিমা। এই অঙ্গ সেবা আবার দু প্রকারের, একটি হলো পরিচর্যা রূপা, আর একটি হলো প্রসঙ্গ রূপা। পরিচর্যা রূপা মানে তাকে জাগানো, স্নান করানো, তেল মাখিয়ে দেওয়া, তার গাত্র মার্জন করে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, তাকে রন্ধন করে প্রসাদ দেওয়া, তার অঙ্গ সম্বাহন পাদমর্দন ইত্যাদি করে দেওয়া, ঔষধপত্র দেওয়া বা ঘুরিয়ে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি, এগুলি পরিচর্যা রূপা সেবা। বিছানা করে দেওয়া, জল তুলে দেওয়া ইত্যাদি। আর প্রসঙ্গরূপা বলতে সারাদিনের মধ্যে সকালে বা বিকালে নিয়ম করে তাকে কিছু ভগবত কথা বা কীর্তন তার আজ্ঞাক্রমে তাকে শ্রবণ করানো, এটি হলো প্রসঙ্গরূপা সেবা। নিকটে থেকে এই যে দ্বিবিধ সেবা অধিকার বা সৌভাগ্য লাভ করা যায়, সেটি দূর থেকে সম্ভব নয়। আমরা যেখানে বসে আছি পাশেই দেখুন সমাজবাড়ি, ললিতা সখী মায়ের একটা খুব সুন্দর চিঠি আছে। ইনি কোনো গুরুভক্তের উদ্দেশ্যে সেই চিঠিটা লিখে বলছেন, বলে দেখো গুরুদেবের নিকটে আছো, একান্তে গুরু সেবা পেয়েছ, এটি কোটি জন্মের স্বীকৃতির ফল বা পরম সৌভাগ্যের ফল। গুরু সেবার অবকাশে মানে সেবার সময়, সেবার ফাঁকে ফাঁকে অন্যের নিন্দা সমালোচনা না করে, পরচর্চা ইত্যাদি না করে, নিদ্রাদি না দিয়ে মানে বৃথা আলাপ আড্ডা ইত্যাদি বৃথা সঙ্গাদি না করে শ্রী হরিনাম করো এবং একান্তে চিন্তন করো আজ গুরুদেব কীভাবে সুখী হলেন, কোন আচরণে সুখী হলেন, কালকে সেটি করো। আজ কোন অন্ন ব্যঞ্জন প্রসাদ তিনি রুচি করে পেলেন, কালকে সেই অন্ন ব্যঞ্জন প্রস্তুত করো। এইভাবে সদা সর্বদা গুরু সেবার দিকে সজাগ দৃষ্টি রাখো। বিশেষ করে যারা এখানে তিনি গুরু ভক্ত আর গুরু সেবক দুজনের মধ্যে পার্থক্য করেছেন। গুরু ভক্ত যিনি, তিনি দূরে গিয়ে জলে জঙ্গলে গিয়ে গুরুদেবের চরণ কমল হৃদয়ে ধ্যান করে সন্তুষ্ট থাকুক, আর গুরু সেবক যিনি, তার গুরুদেবের চরণের দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই, সে তাকাবে গুরুদেবের মুখের এবং বুকের দিকে। কেন না, বুকে থাকে ভাব, মুখে হয় তার অভিব্যক্তি প্রকাশ,
তিনি কি চাইছেন। এখন গুরুদেব যদি সংযমী, ভজনশীল, ভদ্র হয়, তাহলে উনি তো ভজন চাইবেন। এখন তার কাছে বসে যদি শিষ্য বকর বকর করতেই থাকে, আজে বাজে কথা, এই মঠের গল্প, ওই মহতের চরিত্র, ওখানকার দেশের কথা, তো গুরুদেব তো অসন্তুষ্ট হবে। বুঝতে হবে তো। যেমন ঈশ্বর পরিবাদের মধ্যে আমরা এই আচরণ দেখি, স্বহস্তে করেন মল মূত্রের মার্জন, পরিচর্যা এবং প্রসঙ্গারূপা সেবাতেই সারাদিন তিনি নিবদ্ধ থাকতেন। ফলটা কি হলো? তুষ্ট হইয়া পুরিতারে কইল আলিঙ্গন, বর দিল কৃষ্ণ তোমার হোক প্রেমধন। পুরী বলতে মাধবেন্দ্র পুরী, তার গুরুদেব। সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর, আর রামচন্দ্র পুরী হইলা সর্বনিন্দাকর। কারণ গুরু অবজ্ঞা কইলে ক্রমে হইছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকয়। এর দ্বারা এটাই বোঝাচ্ছেন যে ঈশ্বরপুরী গুরুদেবের সেবা করে তিনি ঈশ্বরেরও গুরু হয়ে গেল, আর রামচন্দ্রপুরী গুরুদেবকে অবজ্ঞা করে, কটাক্ষ করে গুরুচরণে, ভগবত চরণে সকলের কাছে অপরাধী এবং অপ্রিয় পাত্র হয়ে উঠলেন। রামচন্দ্রপুরী যতদিন নীলাচলে ছিলেন, তার ভয়েতে মহাপ্রভু ভিক্ষাকে সংকোচ করে নিয়েছিল। ফলটা হয়েছিল কি, কোনো ভক্ত তাকে ভালো নজরে দেখত না। যদ্যপি প্রভুর কাকা গুরু, কিন্তু হলে কি হবে, এখন ওই জন্য সম্মান দিতে হয়। তা না হলে তিনি রামচন্দ্রপুরীকে অন্তর দিয়ে কেউ শ্রদ্ধা ভক্তি করতেন না। প্রভুর সেবায় যিনি ব্যাঘাত করেন, তাকে আবার কিসের শ্রদ্ধা? বাইরে করতে হয় তাই করতেন। এইভাবে দেখা যাচ্ছে যে গুরুদেবের নিকটে থেকে যদি অশ্রদ্ধা বা দোষ দৃষ্টি ইত্যাদি আসেও, শিষ্য মহৎ সঙ্গের দ্বারা, গ্রন্থ আদির দ্বারা বা সৎসঙ্গ, বৈরা বিবেকের দ্বারা তাকে দূর করবেন। কিন্তু তাই বলে গুরুদেবকে ছেড়ে চলে যাবেন না। কারণ নিকটে থেকে সেবা করে যে বস্তুটি লাভ হয়, দূরে থেকে 100 জন্ম ভজন করেও সেই বস্তুটি পাবে কিনা সন্দেহ। কারণ নিকটে থাকলে গুরুদেবের তার প্রতি যে একটা স্নেহ ভাব উদয় হয়, এটি দূরের ব্যক্তি হয় না, হবে না। এই কারণে দোষ দৃষ্টি আসলে তাকে দূর করো, কিন্তু তার উপায় এইটা নয় যে দূরে সরে যাওয়া। রোগব্যাধি হলে ঔষধ খেতে হবে। রোগব্যাধি হয়েছে বলে কি শরীরটাকে ত্যাগ করতে হবে নাকি? ওটা তো একটু বুদ্ধিহীনের কাজ হয়ে গেল। রোগব্যাধি হয়েছে, ঔষধ খাও, রোগটা চলে যাবে, শরীরটা ভালো থাকবে। তেমনি দুর্বুদ্ধি বা অশ্রদ্ধা আসছে, কোনো অভিজ্ঞ মহাত্মার কাছে যাও, তার কাছে পরামর্শ নাও, সেইভাবে ভক্তি করো, অশ্রদ্ধা চলে যাবে। কিন্তু তার মানে এই নয় যে গুরুদেবকে ত্যাগ করেই চলে যেতে হবে, ওটা বুদ্ধিহীনের কাজ। এই কারণে শ্রীমান মহাপ্রভুর যে এই যে প্রকাশ, আমার কাছে তিনি তাই, আমার কাছে তিনি সাক্ষাৎ শ্রী হরি। যদি বলে এখানে প্রতিনিধি জ্ঞান, দেখুন আত্মীয়তা প্রতিনিধি, যদ্যপি শাস্ত্র বলছেন যে ভগবানের প্রতিনিধি কারণ্য ঘন মূর্তি, কিন্তু শুধু যদি এই প্রকার এই ভাবটা থাকে, তাহলে গুরুদেবের উপর স্নেহ জন্মায় না। আর গৌড়ীয় সাধনের অন্যতম তাৎপর্য হচ্ছে স্নেহ জন্মানো। এই স্নেহ জন্মানো ব্যাপারটা একটু বিশেষ, এটি বুঝতে হবে। যেমন মনে করুন ব্রতে হরিভক্তিবিলাস কি বলছে, যে ব্রতেতে দিবানিদ্রা যাবে না। একাদশী বা ব্রতেতে দিবানিদ্রা গেলে ব্রত নষ্ট হয়। ব্রত নষ্ট হওয়ার যত যত কারণ আছে, তার মধ্যে দিবানিদ্রা একটি। এখন গুরুদেব বৃদ্ধ বা বয়স্ক বা পাঠ কীর্তন একটু পরিশ্রম করেন, তিনি একটু হয়তো বিশ্রামে গেলেন। শিষ্য যদি এখন মনে করে হরিভক্তি বিলাসে আছে, দিবানিদ্রা যেতে নেই, আর গুরুদেব দুপুরবেলা ঘুমাচ্ছে, তাহলে উনি আমাদের কি শিক্ষা দেবেন? ওনার কাছে থেকে আমি কি শিখব, কি আচরণ করব? এটি হলো শাস্ত্রীয় গুরুভক্তি। আর গুরুদেব
উনি দিবানিদ্রা গেলেন। একজনে বলছে, ও তোমার গুরুদেব তো দুপুরবেলা ঘুমায়। তুমি বলছো ঘুমায় তো কী হয়েছে? বলছে তোমার গুরুদেবের ব্রত গেল। বলে মূর্খ, তোমার ব্রত গেল, আমার গুরুদেবের ব্রত যাবে না। বলে কেন? কারণ এখানে একটা বিশেষ সংবাদ, যারা মনে করে যে এরকম অনেক দুর্মুখ বা দুর্বোধ শিষ্যের এরকম ভাব আছে, আমার গুরুদেব এই যে লক্ষ লক্ষ শিষ্য করছে, আমার গুরুদেব তো উদ্ধার হতে পারবে না। কারণ সব গুরু ভাইরা তো ভজন করে না। এরা তো কতগুলো যেমন আমিষাসী আছে, তাদেরকেও মন্ত্র দেয়, কতগুলো রামাশ্যামা সবকে কানে ধরে মন্ত্র দেয়। তা আমার গুরুদেবের তো এই জীবনে উদ্ধার হবে না, আবার তাকে ঘুরে আসতে হবে। কথাটা সঠিক না বেঠিক? শাস্ত্রীয়ভাবে কথাটা সঠিক, শিষ্যের জন্য কথাটা নিতান্ত বেঠিক। এ কুলাঙ্গার শিষ্য, একেবারে অজ্ঞ শিষ্য। বলে কেন? তুমি তোমার গুরুদেবকে কি মনে করো? সাধারণ সাধক, মানুষ, জীব, না কোনো বিশেষ বৈষ্ণব? কি মনে করো? যদি তুমি তাকে সাধারণ সাধক এই জগতের আর 5 জনের মতো মনে করো, তাহলে তার উদ্ধারের প্রসঙ্গ আছে। আর গুরুদেব যদি তোমার কাছে সাক্ষাৎ সেই হয়, তাহলে তার আবার উদ্ধারের কী প্রসঙ্গ? উনিই তো এই লীলা করার জন্য এসছেন, তাহলে আবার তার উদ্ধারের প্রসঙ্গ, তার উদ্ধারের চিন্তা তোমার মাথায় কেন শিষ্য হে? অতএব শিষ্যের জন্য এই ভাবনা নয়, এটা দুর্ভাবনা। এই কারণে গুরুদেবের প্রতি যখন স্নেহভাব জন্মে যাবে, তখন তিনি এটা মনে করবেন না যে আমার গুরুদেব দুপুরে ঘুমিয়ে ব্রত নষ্ট করল। তখন তিনি কি মনে করবেন? আমার গুরুদেব এই প্রকার বয়স্ক, তিনি পারেন না, তিনি বিশ্রাম করছে, করুন। ও তুমি শাস্ত্রের দোষটা দেখলে না? বলে এর নামই তো স্নেহ। স্নেহ নাকি অন্ধ? স্নেহ নাকি দোষ দেখতে দেয় না? তো যতক্ষণ আপনার শাস্ত্রীয় ভক্তি থাকবে, ততক্ষণ আপনি গুরু বৈষ্ণবে ভগবানের পদে পদে দোষ দেখবেন। আর যখনই আপনার সেই ভক্তি থেকে যত স্নেহ জন্মে যাবে, তখন দোষ করলেও আপনার চোখে পড়বে না। যেখানে সনাতন দাসজি বলছেন, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। এটি দুভাবে হয়। একটা হচ্ছে বিবেক বুদ্ধির দ্বারা, গুরুদেব এটা করেছে, আচ্ছা আমাকে পরীক্ষা করার জন্য করছে, আমি ভালো, বা আমার মায়ার দৃষ্টি আমি বুঝতে পারি না, এটা হলো বিচারপূর্ণ দৃষ্টি, অবজ্ঞা করলেন না। দ্বিতীয়ত স্নেহপূর্ণ দৃষ্টি, কোনো কিছু করলেও গুরুদেবের আসনটা তার হৃদয়ে এমন সুদৃঢ়ভাবে বসে আছে যে কোনোভাবে তা নড়বে না, কেউ নড়াতে পারবে না, এমনকি গুরুদেব স্বয়ংও পারবে না। এর নাম স্নেহ। এই স্নেহভাব, এই স্নেহ দৃষ্টি যদি জন্মে যায়, এখন এখানে প্রশ্ন যে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তো গুরুদেবের মধ্যে কি বিক্রিয়া দেখা যায়? বলে নিশ্চয়ই দেখা যায়, কখনো কখনো বিক্রিয়া হয়, তা হলেই কথা বলবেন কেন? কিন্তু শিষ্যটিকে বিচার করবে না। এই রকম কিছু ভাবনা, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা রয়েছে, যার ফলে শিষ্য গুরুভক্তি করে পার পেয়ে যাবেন। এই কারণে বলছেন যে যারা বলে দূরে গিয়ে শ্রদ্ধা বজায় রাখা বরঞ্চ ভালো, বলে এই শ্রদ্ধা দিয়ে তুমি করবেটা কি যদি তার প্রতি তোমার সেই স্নেহ, সেই সেবা ভাবই না জন্মায়? বরঞ্চ তার থেকে লাঠিঝাঁটা খেয়েও যদি স্নেহ জন্মে যায়, সেটি বরঞ্চ কোটি গুণে ভালো, কোটি গুণে শ্রেয়। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর শ্রীকৃষ্ণচন্দ্রের সেই করুণার একটি অন্যতম ধারা শ্রী গুরুদেব। আজ আমরা এখানে এই হরিকথার আয়োজন বা আমরা একত্রিত হয়েছি, শ্রী তুলসীদাস বাবাজি মহারাজ রাধাকুণ্ড নিবাসী, যিনি এই প্রকার রাধাকুণ্ডে শ্রী জীব গোস্বামী ঘেরায় থেকে দীর্ঘকাল ভজন করে গেছেন, তারই পরমপুত চরিত কথা সম্বন্ধে আমরা সামান্য একটু আলোচনা করিনি। আগামী দিন হচ্ছে তার তিরোধান তিথি, মানে ফাল্গুনী শুক্লা প্রতিপদ। আজকে অমাবস্যা,
আগামী দিন আজকে অবশ্য তিথি আছে, আজকে হচ্ছে প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী প্রভুর তিথি। কলকাতা লেক টাউনের বৈষ্ণব জগতের এক বিরাট ভাগবত রত্ন, ওনার জীবনী আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব চরিতের মধ্যে পাবেন। যাই হোক, শ্রী তুলসীদাস দাদু কাকা মহারাজ বা আপনাদের জন্যেই যাদের দাদু মহারাজ পরম গুরুদেব, আমাদের জন্যে উনি হলেন আবার কাকা মহারাজ। কারণ আমাদের শ্রীগুরু মহারাজ অষ্টোত্তর সদস্যী পণ্ডিত শ্রী নন্দলাল দাস বাবাজি মহারাজ, উনি যখন আমাদের শ্রী পরম গুরুদেব হরেকৃষ্ণ দাস বাবা মহারাজ প্রকট ছিলেন, সেই সময় মহারাজজি পড়ার চাপে খুব বেশি ভজন পদ্ধতির আয়ত্ত করতে পারেননি। কারণ পরম গুরুদেব এক প্রকার বয়স্ক শয্যাশায়ী ছিলেন, দেবারাত্রি তার সেবা, ব্যাকরণ, বৈষ্ণব দর্শন এগুলো পড়া, এই কারণে ভজন বিষয়ক আর তেমন কিছু তিনি আয়ত্ত করতে পারেননি। পরবর্তীকালে এখানে নবদ্বীপে এসে এই যে দণ্ডবাণী তলায় যে গিরিধারী আশ্রম আছে, এক প্রথমে হচ্ছে গোপাল আশ্রম, তারপরে গিরিধারী আশ্রম, যেখানে হরিজীবন দাস বাবাজি মহারাজ থাকতেন, এখন বর্তমানে আনন্দদা রয়েছে। এইখানে থাকতেন শ্রী নিত্যানন্দ দাস বাবা। উনি পরবর্তীকালে রাধাকুণ্ডে আমাদের ঘেরাতেই ভজন করে প্রাণত্যাগ করেছেন। সেই সময় রাধাকুণ্ডের শ্রী বিষ্ণুদাস বাবা এবং আমাদের মহারাজজি এখানে দুটো কুঠি নিয়ে দুজনে বৈষ্ণব দর্শন করতেন এই নবদ্বীপ সরকারি সংস্কৃত মহাবিদ্যালয়ে। তখনকার দিনের প্রাচার্য ছিলেন পণ্ডিত শ্রী রাজেন্দ্র প্রসাদ তর্কতীর্থ মহারাজ। ওনার কাছে পড়ে তিনি কলকাতা পশ্চিমবঙ্গ বঙ্গীয় শিক্ষা পর্ষদ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়ে খুব সম্ভব 1975-এ এরপরে রাধাকুণ্ডে ফিরে যান। গিয়ে শ্রী দাস গোস্বামী, গোপীনাথ মন্দির, গোবিন্দ মন্দির, ভজন কুটির, মহাপ্রভু মন্দির, রাধামাধব মন্দির ইত্যাদি বিভিন্ন মন্দিরে পাঠ প্রবচন শুরু করেন। সেই সময় শ্রী রাধামাধব মন্দিরে মুখ্য সেবায়ক রূপে ছিলেন অষ্টোত্তর শতশ্রী শ্রী গোপাল দাস দাদু মহারাজ, উনি ফলের। যদ্যপি ওনার জন্ম সিলেটে বলা হয়েছে, এখানেও কিছু মণিপুরী ছিলেন। সেইখানে উনি পরবর্তীকালে রাধাকুণ্ডে এসে রাজবাড়ির সামনে যে বিহারীজি মন্দির, সেখানে শ্রী কৃষ্ণদাস অধিকারী মহারাজের নিকট বেশ গ্রহণ করেন। আর এখানে নবদ্বীপে যে গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর মহারাজ, তার নিকটে তিনি দীক্ষা মন্ত্র প্রাপ্ত হন। এরপরে তিনি যখন ভজনে চলে যান, তখন মণিপুর সমাজের যে মন্দির রাধাকুণ্ডে রাধামাধব মন্দির, এই মন্দির নিলামে যাওয়ার উপক্রম হয়। উনি জানতে পেরে ছাতা, কষি এইসব থেকে ভজন করতে করতে রাধাকুণ্ডে এসে এই রাধামাধব মন্দিরের সেবা ভার গ্রহণ করেন। কিন্তু গ্রহণ করলে তো হবে না, মন্দির চালাবার জন্য সুব্যবস্থা করতে হবে। এই সময় আসাম, ত্রিপুরা, মণিপুর ইত্যাদি অঞ্চলে তিনি প্রচারের জন্য যান। এই সময় কতগুলি বিচিত্র ঘটনা ঘটে। যেমন, যে পূজারীকে রেখে গিয়েছিলেন, পূজারীর সেবায় কিছু শৈথিল্য ছিল। দাদু মহারাজ গোপাল দাদু মহারাজ যখন আসামে রয়েছেন, সেই সময় একদিন স্বপ্নছলে দেখছেন রাধামাধব বলছে যে তুমি সেবা নিয়ে এখানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, আর ওদিকে আমার ঠিক মতো সেবা হয় না, আমার ভোগই লাগেনি। উনি সঙ্গে সঙ্গে ট্রাঙ্কল করলেন, বলে কী ব্যাপার, সেবক রেখা আসছে। বেশি দিন আর থাকলেন না, তাড়াতাড়ি ফিরে এসে খোঁজখবর নিয়ে দেখলেন সেবার সত্যি খুব দুরবস্থা। উনি তখন নিজে আর বাইরে না গিয়ে সেবাভার নিজে হাতে গ্রহণ করলেন। এইভাবে বেশ কিছুদিন রাধা মাধবের সেবা করে
পরে আবার যোগ্য শিষ্যের উপর বা লোকজনের উপর ভার দিয়ে তিনি কিছুদিন প্রচারে গিয়ে সেই প্রচারার্থে যা কিছু পেয়েছিলেন সব রাধা মাধবের সেবা ট্রাস্ট করে দিয়ে পরে আবার গভীর ভজনে নিবিষ্ট হন। এইখানেই সেই সময় শ্রী মণিপুর ইম্ফল থেকে ইরেনবাং নামে গ্রামের সেই স্থান থেকে শ্রী অতম্বা সিংহ এবং তুম্বি সেনা, মণিপুরের নামগুলি একটু এই প্রকারই হয়। উনি শ্রী বর্তমানে যে তুলসীদাস বাবাজি মহারাজ, যার পূর্বাশ্রমের নাম ছিল শ্রী তিলকচন্দ্র সিংহ, তিনি ভক্ত দম্পতি শ্রী অতম্বা সিংহ এবং তুম্বি সেনা সিংহের ঘরেতে গিয়ে প্রকট হলেন। কবে? 1335 বঙ্গাব্দের 29 আশ্বিন সন্ধ্যাবেলায়, সোমবার, শুক্লপক্ষ, দ্বিতীয়া, বিশাখা নক্ষত্র, প্রীতি যোগ, তুলা রাশি। সম্পূর্ণ জন্মকুণ্ডলী এখানে ধরে দেওয়া রয়েছে। প্রায় করে মহাত্মাগণের এত জন্মকুণ্ডলী পাওয়া যায় না। সকলে আদর করে নাম রাখলেন তিলকচন্দ্র সিংহ বা তিলক সিং। একটা প্রবাদ আছে যে সকালবেলাটা দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে। তেমনি বালকের ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পেল। শ্রী দাদু মহারাজের যে জীবনী রয়েছে বৈষ্ণব চরিত্রের প্রথম খণ্ডে, সেখানেও দেখবেন ওনার বালককালে নাম ছিল সোনাচাঁদ। একেবারে টকটকে, সেই কি বলে, চাপা কলার মতো রং তার। সারা জীবন দাদু মহারাজের এই বর্ণ ছিল। উচ্চতা একটু ছোটোখাটো, কিন্তু একেবারে সবরী কলার মতো তার গায়ের রং। আর আহার, আমি এত পরিমিত নিয়মিত মহাত্মা খুব কমই দেখেছি। প্রতিদিন কাগজের মতো এই ছোট ছোট 4টে ফুলকা রুটি, প্রতিদিন বেগুন, টমেটো আর বেতো শাকের সবজি, প্রতিদিন 12 মাস। বেতো শাক তো 12 মাস পাওয়া যায় না, গরমের দিনে তো পাওয়া যায় না, শীতের দিনে পাওয়া যেত। বৃন্দাবনে বেতো শাক খুব পাওয়া যায় এবং বড় বড়। গমের ক্ষেতে আপনা আপনিই চাষ হয়, গমের জল পায়, সার পায়, আর খুব বড় বড় হয়। বেগুন তিনি বেশ কবিরাজি জানতেন। কবিরাজি দেখেছে লোকে যাকে বলে বেগুন, আমরা বলি যার কোনো গুণ নেই, কিন্তু বেগুনের অনেক গুণ। বেগুন অত্যন্ত লঘুপাক দ্রব্য। যাদের পেট খারাপ বা হজম হয় না, তারা বেগুন খাবেন, বেগুন সহজে হজম হয়ে যায়। অনেকে বেগুন ভাজা খেতে গিয়ে বেগুনের চোকলাটা আলাদা করে ফেলে দেয়। ফেলে দেওয়ার কোনো দরকার নেই, বেগুনের চোকলা অনায়াসে হজম হয়ে যায়। যেমন আমরা বলি গাধা, গাধার যে কি গুণ, কে যে নাম গাধা রেখেছে কে জানে। আসলে গর্দভ থেকে গাধা হয়েছে। গাধা অত্যন্ত প্রভুভক্ত, কৃতজ্ঞ, স্মৃতিশক্তি প্রধান। যেমন কিছু না বুঝলাম বলে গাধা কোথাকার, একটা কথা বোঝে না। কিন্তু গাধা মোটেই এরকম নয়, গাধা গবেট নয়, গাধার অত্যন্ত স্মৃতিশক্তি। একবার যদি কোনো বাড়ি বা কোনো জায়গা দেখে নেয়, সারা জীবনে ভুলবে না। বিশেষ করে মরুভূমি অঞ্চলে বা বর্ডারে, পাকিস্তান, রাজস্থানের দিকে দেখবেন গাধাই কাজ করে। বা বৃন্দাবনও দেখা যায় গাধার পিঠে বা গাড়ির সঙ্গে গাধায় জোর দিয়ে লাকড়ি ইত্যাদি নিয়ে যাচ্ছে, বা জিনিসপত্র হয়তো বাজারে বিক্রি করে, গাড়োয়ান কী করে, গাড়ির মধ্যে ঘুমিয়ে যায়। গাধাকে বলতেও হয় না, কিছু দিতে হয় না, ঠিক রাস্তার এক পাশ দিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে যাবে এবং সময় মতো। বা গাধার পিঠে মাল উঠে আপনি যদি পাঠিয়ে দেন, একটু বলে কয়ে দেন, গাধা ঠিক জায়গা মতো পৌঁছে দেবে, সঙ্গে লোক লাগবে না। এবং অত্যন্ত প্রভু ভক্ত, কোনোদিন নিজের মনিবকে, প্রভুকে ত্যাগ করে না, ভুলেও যায় না। মানুষ এতটা গুণ সম্পন্ন কিনা সন্দেহ, গাধা যতখানি। একবার যা দেখে, যা শোনে, খুব মনে রাখতে পারে। যাই হোক, ওই যে তিনি দেখেছেন বেগুন লঘুপাক, এই জন্য প্রত্যেক দিনই বেগুন আর টমেটোর সবজি, আর কিচ্ছু না।
আর সামান্য একটু ছানা। আর যেদিন থেকে বেতো শাক শুরু হতো, পুরো শীত মরশুম, ওখানে তো 6 মাসই শীত, বেতো শাক খুব পাওয়া যায়। প্রতিদিন বেতো শাকে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে সবজি। এইভাবে ওনারও বালককালে যে স্থিতি, এনারও বাল্যকালে সেই স্থিতি। ছোটবেলায় এক বট গাছের নিচে বসে খেলা করতেন। প্রত্যেকে চিত্রপট এনে ঠাকুর করে পাট পাট খেলা করতেন, আর বটের যে ফলগুলো সেগুলোকে করতেন প্রসাদ। ছোটবেলা কী পাবেন? যেখানে দেবর্ষি নারদের চরিত্রে ঋষিগণ বলছেন যে দান্তে ধৃতে অক্রীড়নকে চক্রু কৃপাং যদ্যপি তুল্য দর্শনা। যদ্যপি আমরা তুল্যদর্শী, সমদর্শী, আমরা কোনোদিন কারোর প্রতি বিষম ভাব, ছোট বড় ভাব করি না, তথাপি তোমার প্রতি আমাদের কৃপা বর্ষণ হয়েছে। কেন জানো? আর 5টি বালক যেমন এই প্রকার ধুলা খেলা খেলে, তুমি এই প্রকার ছোট্ট বালক হয়েও কোনো প্রকার ধুলা খেলা খেলোনি। তুমি শান্ত দান্ত, আমাদের কাছেই কাছেই থেকেছো, আমরা যা বলেছি তাই করেছো, আমাদের সেবা করেছো। এই জন্যে আমরা তুল্যদর্শী হয়েও আজ তোমার প্রতি কৃপা বর্ষণ করছি। শ্রী গোপাল দাদু মহারাজ বা শ্রী তুলসীদাস কাকাজি মহারাজ তারা প্রত্যেকে এইরকমই ছিলেন। কারণ এই গোপালদাস বাবা মহারাজ পরবর্তীকালে যখন এই প্রকার ভজনশীল মহাত্মা বলে পরিচিত হন বা মহারাজজি ফিরে যান, তিনি গিয়ে এই দাদু মহারাজের কাছেই আবার শ্রী গুটিকা বা অষ্টকালীন লীলা ভজন শিক্ষা ইত্যাদি করেছেন। সেই সূত্রে শ্রী গোপাল দাদু মহারাজ হলেন গুরু মহারাজের শিক্ষাগুরু, আর সেই সূত্রে আমাদের দাদুগুরু এবং শ্রী তুলসীদাস বাবা হলেন কাকা গুরু। যাই হোক, এই বালকও ঠিক 3-4-5 বছর পর্যন্ত গ্রামের অন্যান্য বালকগণকে নিয়ে বৃক্ষতলায় বসে খেলা করতেন। যেমন আমরা প্রাণগোপাল প্রভুর চরিত্রও দেখি, ছোটবেলায় বৃক্ষতলে বসে তিনি পাট পাট খেলা করতেন, হরিকথা বলতেন, যা মনে আসতো তাই বলতো, গ্রন্থ থেকে বলতো। আর বাড়ি থেকে ভোগ এনে সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতেন। কখনো বা কেউ কোনো বাতাসা দিত, কেউ নকুল দানা, কেউ বা একটু জিলাপি, কেউ বা অন্য ফল কিছু। এইভাবেই তার বাল্যজীবন গড়ে ওঠে। শ্রী গোপাল দাদু মহারাজ, শ্রী তুলসী কাকা মহারাজ, তাদের জীবনেও এইভাবেই এই বাল্যকাল প্রতিবাহিত হয়। যখন 5ম বর্ষে পদার্পণ করলেন, 5 বছর বয়স হলো, সেই সময় তাকে হাতে খড়ি যাকে বলে পাঠশালায় দেওয়া হয় বিদ্যালাভের জন্যে। কিন্তু সেই বিদ্যারম্ভের সঙ্গে সঙ্গে একদিকে চলতে থাকে পাঠশালা, বিদ্যালাভ, অনুশীলন, আর একদিকে ভক্ত সঙ্গে লীলা কথা শ্রবণ কীর্তন। কারণ বর্তমান ভারত সরকার আবার এতদিন পরে এসে করেছে, যাই হোক, এই যে রামায়ণ মহাভারত একসময় ধীরে ধীরে ভারতের শিক্ষাসূচি থেকে উঠেই যাচ্ছিল, ওঠার উপক্রম। তার ফলটা কী হলো? পৃথিবীর যে সবথেকে বড় 2টি এই যে মহাকাব্য গ্রন্থ বা আমাদের যে পূর্ব সংস্কার ইতিহাস, এই সম্বন্ধেতে বর্তমান ছেলেপুলে বা আগামী দিনের ছেলেপুলে কিছুই জানতো না, জানলেও না, আজই জানে না। যদি আপনি কাউকে বলেন রামেশ্বর কিসের জন্য বিখ্যাত, সে কি উত্তর দেবে? বলবে আব্দুল কালামের জন্মস্থান। সে ওইভাবেই শিখেছে। সে পরিষ্কার একটা কলেজের ছেলে বা কেউ জবাব দেবে রামেশ্বর হচ্ছে আব্দুল কালামের জন্মস্থান এই জন্যে। কিন্তু রামেশ্বর কি সেই জন্য বিখ্যাত? রামেশ্বরের পূর্ব ইতিহাস নেই, অন্য কোনো কৃষ্টি নেই, বা তার সেই মহিমাদি নেই, সেগুলো বর্তমান ছেলেপুলে জানে না, পড়ানো হয় না তো। এই জন্যে বর্তমান ভারত সরকার রামায়ণ মহাভারতকে আবার পাঠ্যসূচির মধ্যে অন্তর্গত করেছে, এগুলোকে জানতেই হবে।
তেমনি আধুনিক শিক্ষালাভের সঙ্গে সঙ্গে প্রাচীনকালে আমরা দেখি দাদু ঠাকুমার কোলে কোলে বাচ্চাদের ধ্রুব প্রহ্লাদের চরিত্র, রামায়ণ মহাভারত সব কাহিনী শেখা হয়ে যেত। যেমন বলদেব বিদ্যাভূষণ পাদ ছোটবেলায় মায়ের কোলেতেই ব্যাকরণ তিনি শিক্ষালাভ করেন। ব্যাকরণ মানে যেমন তেমন নয়, যেটা হচ্ছে ডিগ্রি কোর্স, 4 বছর লাগে যাকে শিখতে, এবং যে ব্যাকরণ পাশ করে বেরোলে পশ্চিমবঙ্গে যাকে MA পাশের ডিগ্রি বা মান্যতা দিয়েছে। মানে বিদ্যাভূষণের মায়ের কোলেই MA পাস হয়ে গেল, তাহলে তার মা কত বড় বিদুষী ছিল চিন্তা করুন। এইভাবে তারাও একদিকে পাঠশালার পড়া বিদ্যা, যেখানে বিদ্যাকে 2 ভাগে ভাগ করেছেন, এক জড় বিদ্যা, এক পড়া বিদ্যা, উভয় বিদ্যাই একসঙ্গেই তারা অনুশীলন করতে থাকেন। এবং এইভাবে পড়াশোনা করতে করতে মাঝে মধ্যে তিনি বৃন্দাবন, নবদ্বীপ ইত্যাদি স্থানে আগমন করেন। আরও সব মহাপুরুষের সঙ্গাদি করে ধীরে ধীরে তিনি বৈষ্ণবীয় সিদ্ধান্তে পরিপক্ক হয়ে ওঠেন। এমন সময় যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেন, তার হাব ভাব, মনের গতি বিধি ইত্যাদি লক্ষ্য করে বাড়ির লোকজন তারা মনে করলেন এই ছেলে ঘরে কদিন টিকবে সন্দেহ আছে। এই জগতে মা বাবার সবথেকে বড় বাঁধন বা অস্ত্র, কেউ বলছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তখন আর কত লাফালাফি করবে, কোথায় যাবে? কারণ এটা হচ্ছে এই জগতের শেষ বন্ধন, এরপর আর কোনো বন্ধন নেই, কী দিয়ে বাঁধবে? পিতামাতা যাই হোক, মানে বলতে গেলে কুয়োর ব্যাঙের মতো, তুমি লাফালাফি ঝাপাঝাপি যাই করো বাবা, কুয়োর মধ্যে থেকে করো, কুয়োর বাইরে গিয়ে পছন্দ নয়। যদি বলে ছেলে বৃন্দাবন যাবে বা চলে গেছে, তাহলে মাথায় হাত, ও কি সর্বনাশ, আমার ছেলেটা বাবাজি হয়ে গেল। কিন্তু ঘরে থেকে চোর গুন্ডা বদমাশ হোক, জেল খাটুক, তাও ভালো, আমার ছেলে আমার কাছে তো আছে, দেখতে তো পাচ্ছে। এই 99 জন মাই হচ্ছে নারদের মায়ের মতো, ধ্রুব প্রহ্লাদের মায়ের মতো কটা মা হয়, কজন মা হয়? এই কারণে তারা মনে করে আমরা যেমন, তারা বলে কেন ঘর সংসার করে ভক্ত হওয়া যায় না? মহাপ্রভুর 3 ভাগ ভক্তেই তো গৃহী, তাতে কি হয়েছে? মানে আমি কুয়োর মধ্যে আছি, তুমিও কুয়োর মধ্যে থেকেই লাফালাফি ঝাপাঝাপি যা খুশি করো, কুয়োর বাইরে গিয়ে নয়। যখন নাকি তিলক সিং এটি বুঝতে পারলেন, তখন তিনি কাউকে কিছু না বলে রাতারাতি গৃহত্যাগ করলেন। আর কি করবেন, এটাই অন্তিম পন্থা। আসলে যাদের আর কর্মফল ভোগ নেই, তাদেরকে আপনি শত আষ্টপৃষ্ঠে বাঁধবার চেষ্টা করুন, তাদেরকে বাঁধা সম্ভব নয়। যদি বিয়েও দিয়ে দেয় তাও পারবে না। যেমন দাস গোস্বামী, তার মা বলছে তাকে দড়ি দিয়ে বাঁধো না, হিরণ্য গোবর্ধন হাসছেন। ইন্দ্রসম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে নারীলেগ যার মন। এই জগতের সবথেকে বড় বন্ধন কামিনী কাঞ্চন দিয়ে বাঁধতে পারলাম না, আর দড়ির বাঁধনে তাকে বাঁধা যাবে? সম্ভব নয়। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? আর রাখা সম্ভব নয়, আর হবেও না, কারণ নিতাই চাঁদের কৃপাও হয়ে গেছে। পানিহাটিতে দণ্ড মহোৎসবে দণ্ড দিয়েছে নিতাই চাঁদ, একেবারে প্রাণ ভরে কৃপা করে শ্রীচরণ যুগল তার মস্তকে দিয়ে তার যত বন্ধন বাধা দিয়েছিল সব দূর করে দিয়েছে। এখন তো অবাধ গতি, চলে গেলেন, ধরে রাখতে পারলেন না। শ্রী গৌরাঙ্গদাস বাবার জীবনী আছে, রামদাস বাবা মহারাজের শিষ্য। উনি এই নদিয়া জেলাতেই কোথাও থাকতেন। এইখানেই যখন ওনারা প্রায় 7-8 ভাই, ওনার বাবা তখনকার দিনের একাধারে মানে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন উকিল, আবার জমিদার। কলকাতার বুকে তাদের অনেক জমিদারি, অনেক টাকা পয়সা, মান সম্মান, আভিজাত্য ইত্যাদি। তাদের 2 ভাইকে
তার প্রথম নাম ছিল ধীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাদের দু ভাইকে দার্জিলিংয়ে রেখে তিনি পড়াশোনা করান। সেই সময় এই গিরি বাবার কিছু সান্নিধ্য পান তিনি এই হরিদ্বারে। এই যে আধ্যাত্মিকতা তার মধ্যে লেগে যায়, পরবর্তীকালে যখন পঞ্চবটিতে মায়ের কৃপা লাভ করলেন সেই সময় তিনি রামদাস বাবার কৃপা পান। মন অত্যন্ত উচ্চাটন, গৃহে থাকবেন না, কারণ এরপর বার কয়েক কলকাতায় পালিয়ে গেছেন, কিন্তু মা বাবা আবার সব ধরে ধরে এনেছে। এরপরে তারা বিচার করলেন এইভাবে ছেলেকে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বিয়ে দাও। বিয়ের কথাবার্তা চলছে। তিনি ধীরেন জানতে পারল যে পিতা ভূপেন্দ্রনাথ তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জমিদারের ঘরের ছেলে জমিদারের ঘরের মেয়েই আনবে, এই প্রকার কলকাতার আর এক অভিজাত পরিবারের সঙ্গে সম্বন্ধ হয়েছে। একদিন নিচের বৈঠকখানার ঘরে গৌরাঙ্গ বাবা বসে আছেন, এমন সময় সেই হবু শ্বশুর মেয়ের বাবা এসছে। বেশ সুন্দর দামি জুতো, গায়ে ভালো পাঞ্জাবি, সোনার চেন, হাতে ঘড়ি, আংটি, হাতের যে লাঠিটা সেটাও আবার রূপা দিয়ে বাঁধানো। গায়ে বেশ একটা ধনী ধনী জমিদার গন্ধ, দেখে বোঝা যাচ্ছে অভিজাত। এখন উনি ওনাকে চেনে না, উনি এনাকে চেনে না, দুজনেরই প্রথম দর্শন, দুজনেই অপরিচিত। তো এসেই বলছেন, বাবা তুমি ধীরেন্দ্রনাথ নাকি? উনি পরিচয় দিয়েও দিল না। বলছে কেন, কি করবেন? না, ওই ধীরেনের সঙ্গে আমার মেয়ের এই ভূপেনবাবুর ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ধীরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এ তো চরম বিপদ, এখন পরিচয় দেওয়া যাবে না। উনি মুহূর্তের মধ্যে ওই যে সেই বুদ্ধি দেন কৃষ্ণ যাতে তারে পায়, মুহূর্তের মধ্যে উপস্থিত বুদ্ধিতে বলছেন, আপনার মেয়ের তো বিয়ে হবে না। বলে কেন? কারণ ছেলেই তো নেই। বলে তার ধীরেন নেই, ধীরেন মারা গেছে। এ কি, দুদিন আগে আমার সঙ্গে কথা হলো আর এই প্রকার। কার সঙ্গে? ওর বাবার সঙ্গে কথা হয়েছে। দুদিনের মধ্যেই এমন মারাত্মক কলেরা হয়েছিল, ডাক্তার আনতে আনতেই মারা গেছে। শ্বশুর তো একেবারে আকাশ থেকে পড়লেন, এমন সুন্দর ছেলে শুনেছি, তার সঙ্গে মেয়েটার বিয়ে দেবো, আর ছেলেটা ফুটফুটে ছেলেটা কলেরায় মারা গেল, তোমরা চিকিৎসা করতে পারলেন না? তা ভেতর দিকে যাবে, বলছে দাঁড়ান, কোথায় যাবেন? ওনার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। বলে না, এখন যাবেন না, এই সদ্য পুত্র শোকে উনি কাতর, আপনি দুদিন পরে দেখা করবেন। এই বলে তো বিপদকে বৈঠকখানা থেকেই বিদায় দিলেন। মনে মনে ভাবছেন, ওরে আমার পিছনে এত বড় ষড়যন্ত্র, আমিই তো জানি না। সেই রুক্মিণীর বিয়ে রুক্মিণী জানে না, সেই রকম অবস্থা। তাড়াতাড়ি আর কিছু করলে না, বলে এরপর আর সিদ্ধান্ত নিতে বিলম্ব করলেই আমি বাধা পড়ে যাব। সেই রাত্রেই উনি পঞ্চবটি বলে একটা জায়গা ছিল, সেখানে মায়ের ধ্যান করতেন। ওনার ওপর মায়ের কিছু কৃপা ছিল। তো অনেক দিন এমনও হতো যে পঞ্চবটির জঙ্গলে তার রাত কেটে যেত। বাড়ির লোকেরা চিন্তা করতো না, জানে ধীরেন নিরাপদেই আছে। মাকে বলে গেলেন আমি মায়ের কাছে যাচ্ছি, এই বলে বেরিয়ে যায়। এখন মা বলতে তো এখানে সেই গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, উনি সেই গুরু মায়ের মায়ের কাছেই গেছেন, যার কাছে কোটি মাতৃবাৎসল্য। এদিকে সম্পূর্ণ রাত গেল, ধীরেন এলো না। পরের দিন সকালে মনে করছেন এইবার আসবেন। তার বড় বৌদি শৈলজা দেবী তাকে খুব মায়ের মতনই স্নেহ করতেন। তিনি দেখলেন ধীরেন তো আসে না, কী ব্যাপার। যখন আরও বেলা হলো, লোক খুঁজতে গিয়ে দেখে না, পঞ্চবটি জঙ্গলে তো কেউ নেই, ধীরেন কোথায় গেছে। ধীরেন যে সময় গৃহ থেকে পালিয়ে যায়, তার কয়েকদিন পরেই রাঘবের ঝালি সমর্পণ। রামদাস বাবাজি মহারাজ প্রতিবর্ষ গৌড়বঙ্গ দেশ থেকে তিনি মহাপ্রভুর জন্যে গম্ভীরায় রাঘবের ঝালি সাজিয়ে নিয়ে যেতেন। এইবার সেই রাঘবের ঝালির মধ্যে এক অপূর্ব অমূল্য উপহার নিয়ে তিনি মহাপ্রভুর গম্ভীরায় উপস্থিত হলেন। গিয়ে এই গৌরাঙ্গ দাস নাম দিলেন এবং তাকে সমর্পণ করলেন। এইভাবে দেখা যায় এই জগতে পিতামাতা যতই ভক্ত যাই হোক, ছেলেপুলেকে ছাড়তে চায় না।
কুয়োর ব্যাং বাবা, আমরা কুয়োর মধ্যে আছি, কুয়োর মধ্যে থেকেই ভজন করো। তো যখন শ্রী তুলসীদাসজি মানে তিলকচন্দ্র বাবা জানতে পারলেন যে বাবা আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তিনি সমস্ত কিছু তার পিতার সম্পদ, গাড়ি বাড়ি ইত্যাদি যা কিছু সব কিছু ত্যাগ করে সোজা একেবারে বৃন্দাবনে চলে এলেন। এইখানে শ্রী বৃন্দাবনে এসে ঘুরতে ঘুরতে তিনি রাধাকুণ্ডে আসেন। রাধাকুণ্ডে তখন অনেক মহাত্মা ছিলেন, যেমন ব্রজানন্দ ঘেরায় শ্রী কুঞ্জবিহারী দাস বাবা মহারাজ, মহাত্মজির গুরুদেব, দাস গোস্বামীতে শ্রী ভাগবত দাস বাবা, পণ্ডিত অদ্বৈত বাবার শিষ্য, উনিও ত্যাগ বৈরাগ্যে এবং ভাগবতে অত্যন্ত দক্ষ। ভাগবত বাবার কাছে এই মহান্তজি ভাগবত পড়েছে, ওনার গুরুদেবের কাছে পড়েনি। দাস গোস্বামীতে যে অখণ্ড নাম চলছে, এই নামযজ্ঞের প্রতিষ্ঠাতা উনি, ভাগবত দাস বাবা, এবং সাধুগণের যে ছত্র, অন্ন ছত্র, এটিও উনি চালু করেন। ওনার অনেক অবদান আছে। এদিকে ভক্তনিবাসে শ্রী গৌরগোপাল দাস বাবা মহারাজ, ওদিকে ব্যাসঘেরায় শ্রী জয়নীতা দাস বাবা মহারাজ, জীব গোস্বামীতে শ্রী গোপাল দাস মহারাজ, এবং এই সকল মহাত্মাগণ তখন শ্রীকুণ্ডকে আলো করে আছেন। এবং আমরা তাদের জীবনীতে পাই প্রতিদিন সন্ধ্যায় তারা মাধুপুরি করে এসে গোবিন্দ মন্দিরের ছাদের উপর বসে প্রায় রাত্রি 9:30-10টা পর্যন্ত সৎসঙ্গ করতেন। ইষ্টগোষ্ঠী করে ওইখানেই মাধুপুরি প্রসাদ পেয়ে যে যার কুটিরে আবার চলে আসতেন। এটা স্বাভাবিক, নিজের একটা দেশের বা একটা জাতের টান তো আছেই। উনি যখন এসে শুনলেন যে মণিপুরেরই একজন বিশেষ মহাত্মা রাধাকুণ্ডে রয়েছেন, উনি তখন শ্রী গোপাল দাদু মহারাজের কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছা করলেন। এবং সেই স্থানেই উনি ইম্ফলে, উনি যদ্যপি সিলেটের, কিন্তু পূর্বপুরুষ ওনার ইম্ফলেরই, আর ইনি তো ইম্ফলেরই, মণিপুরের রাজধানী। সেইখান থেকে এসে পরিচয় দিয়ে তিনি তার চরণে চিরতরে আত্মসমর্পণ করে দিলেন। দীক্ষা এবং বেশ আদি দিয়ে নাম করলেন শ্রী তুলসী দাস। যেমন শ্রী রামকৃষ্ণ পণ্ডিত বাবা, তিনি ছিলেন জয়পুরের রাজপুরোহিতের পুত্র। উনি বৃন্দাবনে বসে ভজন করছেন। লর্রির রাজা যখন মানসিংহ, ইনি জানতে পারলেন যে আমাদের জয়পুরেরই একজন বিখ্যাত সিদ্ধপুরুষ বৃন্দাবনে ভজন করছে, তখন উনি আর কি করবেন, উনিও সমস্ত কিছু ছেড়ে বৃন্দাবনে চলে আসেন এবং পণ্ডিত বাবার কাছে আত্মসমর্পণ করেন। যদ্যপি পণ্ডিত বাবা দীক্ষা দিতেন না, উনি তো কৃপা পেয়েছেন অনেক বিলম্বে। পণ্ডিত বাবা রাত্রি 2টোয় স্নান করে ভজনে বসতেন, পরের দিন বেলা 2টো পর্যন্ত। তারপর উঠে একবার শৌচে যেতেন, এসে স্নানাদি করে গিরিধারীর অর্চনা করতেন, করে ভাগবত পাঠে বসতেন। উনি পাঠ করতেন না, শুনতেন। তারপরে সন্ধ্যায় মাধুপুরি গিয়ে ফিরে এসে একবার প্রসাদ পেয়ে একটু ইষ্টগোষ্ঠী করে আবার বিশ্রামে চলে যেতেন। তা মানসিং কোনোদিন কাছে আসেননি। পণ্ডিত বাবার একটা চিত্র আছে, দেখবেন, পরনের বহির্বাসটা মাথার মধ্যে দিয়ে কৌপিন পরে করোয়াটা হাতে নিয়ে শৌচে যেতেন। মানসিং দূরে দাঁড়িয়ে থাকত। প্রতিদিন যখন শৌচে যেতেন দণ্ডবাদ প্রণাম করতেন। এইভাবে একদিন দুদিন নয়, দীর্ঘ 6 মাস ধরে প্রণাম করছেন। পণ্ডিত বাবা প্রতিদিন দেখেন আর মাথা নিচু করে চলে যান। কোনো ইশারা, কথা, বার্তালাপ, কৃপা এসব কিচ্ছু নয়। 6 মাস পরে কি মনে হলো, একদিন বলছেন, कौन हो, कहाँ से आए, यहाँ काहे की इतने देर खड़े रहते हो। এই প্রথম মুখ খুললেন। উনি পরিচয় দিলেন, বললেন ঠিক আছে, আমাদের এখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়, এখানে বিকালে পাঠে আসো। এই এতটুকু কথা বলে চলে গেল। এইভাবে আরও 2-3 মাস চলে যায়, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করে, ওটা ছাড়িনি। তারপর একদিন জিজ্ঞাসা করলেন, কাহা রেতে হো, বলছেন শাহজি বাগিচায় থাকি। বলে ওখান থেকে আমাদের বাগিচায় চলে আসো, এখানে একটা বৃক্ষতলে পড়ে থাকবে। এবং এতটাই স্নেহ করতেন, যেখানে অন্য কেউ পণ্ডিত বাবার পাদস্পর্শ করতে পারত না,
সেখানে মানসিং রাত্রিবেলা প্রসাদ পাওয়ার পর পণ্ডিত বাবার পাদ সম্বাহন করে দিতেন। এবং মানসিং তো রাজা হয়েও এত বড় বৈরাগী, তিনি একটা টিনের কৌটো জলপাত্র হিসেবে ব্যবহার করতেন, কারণ মাটির করুয়া বারবার ভেঙে চলে যায়, আবার লোকের কাছে চাইতে হয় পরাপেক্ষা। আর একটা টিনের কৌটাকেই ভালো করে খুলে, মুখটা খুলে চারকোনা তাওয়ার মতো বানিয়ে নিয়েছে। 3টে ইট দিয়ে ওই শুকনো লাকড়ি টাকড়ি কুড়িয়ে আনে, ব্রজবাসীর ঘর থেকে আটা নিয়ে এসে একটু জল দিয়ে মেখে, না লবণ, না মিষ্টি, না লঙ্কা, না ঘি, দুধ, কিচ্ছু নেই, কোনো শাকসবজি নেই, হাতের মধ্যে মেরে কোনো মতে একটু তাওয়ার মধ্যে সেঁকে নেয়। এটা আধ শেখা মতো, কোনো মতে শরীরটাকে রক্ষা করা। দিনের পর দিন এইভাবেই চলছে, একে বলে আঙা। তো যখন মানসিক মাধুগুরু রুটি ভিক্ষা করতো না, আঙা তৈরি করে নিত। মানসিং যখন বিকালের দিকে আঙা তৈরি করতেন, পণ্ডিত বাবা নিজে লাঠি হাতে দাঁড়িয়ে পাহারা দিতেন। বানর তো বলে, নে তুই আঙা বানা, আমি দাঁড়িয়ে আছি, বানর নেবে না। এটা স্বাভাবিক। পণ্ডিত বাবা জয়পুরের, উনিও জয়পুরে, তো উনি তো ওনার কাছেই আগে আসবে, তাই না? তো যখন শুনলেন গোপাল দাস বাবা এই প্রকার মণিপুরের, উনিও সেই দেশের টানে ওনার নিকটই আত্মসমর্পণ করেন। এটা একটা বাহ্য কথা। আসলে চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরু শিষ্যের এই যে অমোঘ আকর্ষণ বা অমোঘ মিলন, এটি পূর্ব থেকেই নির্ধারিত হয়ে থাকে। যেমন শ্রী জয়নিতাই বাবা গোবিন্দকুণ্ডের মনোহর বাবার কাছে তিনি দীক্ষা নিতে গিয়েছিলেন। উনি বললেন, না, আমি তোমার দীক্ষাগুরু নই, তোমার দীক্ষাগুরু রাধাকুণ্ডেই আছে, যাও। গিয়ে ওই যে ঘনমাধব গেরায় যে সুবলদাস বাবা, উনি তোমার দীক্ষাগুরু, তার কাছে গিয়ে দীক্ষা নাও। গুরু শিষ্যের সম্পর্ক পূর্ব নির্ধারিত। এই রূপে তিনি তীব্র বৈরাগ্যের ত্যাগের সঙ্গে এখানে অবস্থান করেন। যেহেতু গুরুদেব নাম দিয়েছে তুলসী দাস, এই জন্যে স্বাভাবিক রূপেই প্রতিদিন তিনি নিত্য নিয়ম করে শ্রী তুলসীর সেবা করতে থাকেন। এবং সেই সঙ্গে প্রতিদিন লক্ষ্য নাম, গুরুদেবের নির্দেশ। আর বিরক্ত সাধু তেমন কোনো কাজকর্মও নেই, কী করবেন? মাধুগুরি ভিক্ষা, যতটুকু পারেন গুরু সেবা, আর প্রতিদিন তুলসী সেবা এবং লক্ষ্য নাম গ্রহণ। এইভাবে কিছুদিন ভজন করার পর এখানেই দেখবেন আপনার রাধা মাধব মন্দিরের ঠিক বিপরীতেই সামনেই রয়েছে সীতানাথ মন্দির, বা তার পাশেই রয়েছে যে নিতাই গৌর সীতানাথ মন্দির। এই সীতানাথ মন্দিরে তিনি ভজন করতে থাকেন। ভজন করতে করতে একদিকে সীতানাথ মন্দিরের সেবা দীর্ঘকাল তিনি করেছেন, এবং সেবা করে তারপরে ভাবলেন, এখন বয়স হয়ে গেছে, আমি আর কতই বা সেবা করতে পারবো। যোগ্য সেবকের হাতে সেবা ভার দিয়ে তিনি মনে করলেন রাধাকুণ্ডে একটি কুটির নিয়ে ভজন করলে হয়। পঞ্চায়েতের কাছে যখন নিবেদন করলেন, কিন্তু কুটির নিতে গেলে সামান্য কিছু অনুদান তো লাগবে। তিনি মণিপুরে এই খবর প্রেরিত হলে সেখানে তার যে ভক্ত বা পূর্বপুরুষ যারা ছিলেন, তারা সকলে মিলে বাবার এই কুটি নেবার সমস্ত অর্থানুকূল্য তারাই বহন করেন। এবং তাদের অর্থানুকূল্যতে জীব গোস্বামী গেরায় বর্তমান যে কুঠি, পরবর্তীকালে যে কুঠিটি নিয়েছে বৃন্দাবন দাসজি, গোপাল দা, উনি কিছুদিন সেবা করে পঞ্চায়েতকে আবার দ্বিতীয়বার অনুদান দিয়ে এই কুঠিটি তিনি গ্রহণ করেন। একেবারে শ্যামকুণ্ডের কুঠিতে বসে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করা যায় বলতে গেলে। এই কুটিরে তিনি বেশ কিছুদিন থেকে ভজন করতে করতে শেষের দিকে পাল কলোনিতে তিনি চলে যান বৃন্দাবন দাসজির ওখানে। কিন্তু নিত্য রাস পঞ্চাধ্যায় পাঠ, গিরিধারীর সেবা, অষ্টকালীর লীলা স্মরণ, বড় আশ্চর্য, এমনি চশমা ছাড়া দেখতে পেতেন না।
কিন্তু গ্রন্থ পাঠ করতেন বিনা চশমায়। যখন রাসপঞ্চাধ্যায় পাঠ করতেন, আসলে এটি এসেছিল দাদু মহারাজের কাছ থেকে। গোপাল দাদু মহারাজ একবার, আমি যখন প্রথম গেছি ভক্ত অবস্থায়, উনি রাসপঞ্চাধ্যায় প্রকাশ করে আমাকেই প্রকাশক করেন এবং করে এই রাসপঞ্চাধ্যায় পাতলা ব্রত তালিকার মতো গ্রন্থ বৈষ্ণব সমাজকে বিনামূল্যে দান করেন। সেই অনুযায়ী রাসপঞ্চাধ্যায় তার নিত্য পাঠ্য হয়ে যায়। একদিন এটা বড় আশ্চর্য যে চোখে দেখতে পায় না, অথচ গ্রন্থ পাঠ করার সময় তিনি ঠিক বিনা চশমাতে গ্রন্থ পাঠ করতেন। একদিন এক বালক এসে তাকে দর্শন দান করেন। তিনি দেখে বলছেন যে তুমি একটু দাঁড়াও, আমি আসছি। মানে বালক এসে কি জানি বাবার কাছে জল চেয়েছিলেন, ব্রজ বালকের রূপ ধারণ করে। বাবা ভাবছেন বা ব্রজবাসী বালক যখন জল চাইছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। কিন্তু কি প্রভুর লীলা, কুটির থেকে যখনই বাইরে জল নিয়ে এসছেন, এসে দেখছেন সেখানে আর কোনো বালকাদি কেউই নেই। অবাক হয়ে গেলেন, খুব দুঃখী হলেন। একজন ব্রজবাসী বালক আমার কাছে জল চাইল, আমি একটু দিতে পারলাম না। এইভাবে যে স্থানে বালকটি দাঁড়িয়েছিল সেই স্থানেই তিনি গড়াগড়ি দিয়ে তার সেই চোখের জলে জায়গাটিকে পঙ্কিল করে তোলেন। কি জানি কখন ধাম, তো কখন কে কোন বেশে কোনভাবে আসে কে বলতে পারে। অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমরা বলি অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণ রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এইরূপে পরবর্তীকালে তিনি এই কুটিরে ভজন করতে থাকেন এবং অন্যান্য দেশ থেকে, বঙ্গদেশ থেকে, আসাম, ত্রিপুরা ইত্যাদি স্থান থেকে বহু শ্রদ্ধালু ভক্ত এসে তার চরণাশ্রয় করে। অন্তিমকালে শ্রী উদ্ধব দাস আদি এবং রাধেশ্যাম দুইজনে গিয়ে উপস্থিত হন। তারা বাবার অন্তিমকালের প্রায় সমস্ত সেবাই করেছেন। এক কথায় বলতে গেলে যে কথা আমরা বলে আসলাম, বাইরে সমস্ত তার পরিচর্যা সেবা এবং প্রসঙ্গরূপা সেবা। নিজে হাতে মলমূত্র ইত্যাদি তার পরিষ্কার করা, তাকে স্নান করানো, তিলক করা, কাপড় পরানো, রন্ধন করে প্রসাদ দেওয়া, তার পাদসম্মান ইত্যাদি করে দেওয়া, তেমনকি তাকে শেষকালে পরিক্রমা দেওয়া, এই সমস্ত সেবাই তারা করেছেন। বাবার চরিত্রটা ছিল অনেকটা নারকেলের মতো। নারকেলের মতো মানে বাইরেটা একটু কঠোর প্রকৃতির ছিল, অনেক অনেক কথা বলতেন বা একটু ক্রোধ আদি প্রকাশ পেত, কিন্তু ভিতরটা ছিল সেই প্রকার সুকোমল। অন্তমে যখন বৃন্দাবন দাসদের কাছে থাকেন, সেখানেও নিজের স্বহস্তে গিরিধারী সেবা করেছেন। অন্তর স্নেহময়, বাহ্যে কঠোর প্রকাশ পায়। যেমন নারকেলের ওপরটা কঠোর শক্ত, সকলে খেতে পারবে না, কিন্তু ভিতরটা কি সুন্দর নরম কোমল, শ্বাসে মিষ্ট জলে ভরপুর। এই মহাত্মাটি আমাদের গুরু মহারাজ এই প্রকার ছিলেন। যেমন সিংহ রাশি, মানে কবে 40 বছর আগে ছেলেরা পড়াশোনা করে গেছে, তারাও পর্যন্ত দেখে ভয়ে কাঁপে। মহারাজের বাইরেটা ভীষণ কঠোর ছিল, গুরুগম্ভীর, কিন্তু ভিতরটা ছিল ঠিক ততোধিক স্নেহ কোমল। ওই যে মহাপুরুষের দুটি লক্ষণ, বজ্রাদপি কঠোরানি আর মৃদুনি কুসুমাদপি। যখন কঠোর হয় তখন বজ্রের থেকেও কঠোর, আর যখন কোমল হয় তখন কুসুমের থেকেও কোমল। এইভাবে থাকতে থাকতে 1428 বঙ্গাব্দে এই ফাল্গুনী শুক্লা প্রতিপাদে, মানে বসন্তকালে, এখনও হরিলীলা চলছে, এই সময় তিনি শ্রী রাধাকুণ্ডেই তার অন্তিম নিঃশ্বাস পরিত্যাগ করে শ্রী গুরুদেব, যেমন দাদু মহারাজ তিনি মধ্যাহ্ন লীলায় গেছেন। জ্যৈষ্ঠ মাস, অধিক মাস, শুক্লা তৃতীয়া, সেই বছর আবার অধিক মাস ছিল, কি গরম। দাদু মহারাজজি অসুস্থ, গৌর কাকা ওনারও জ্বর, আমারও জ্বর। আমাদের গুরু মহারাজজি নেই, উনি পাঠে বাইরে এসছেন। জীব গোস্বামীতে আমরা যেখানে বৈষ্ণব চরণদার কুটির, সেখানে আমি শুয়ে রয়েছি। গৌর কাকা হঠাৎ যখন চিৎকার করে উঠেছে, গিয়ে গোপাল দাদু যে পরিষ্কার নাম করতেন, অধরষ্টটা বোঝা যেত।
তো এই অধম যেমনই তার মুখে 3 বার চরণামৃত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই অধরষ্টটা বন্ধ হয়ে গেল, বোঝা গেল তিনি আর নেই। এই তখন 2-2:30 এরকম হবে, মানে উনি মধ্যাহ্ন লীলায় প্রবেশ করলেন। ইনিও তদ অনুরূপ গুরুরূপা সখীর বামেতে গিয়ে ইনিও ফাল্গুনী শুক্লা প্রতিপদে সেই সেবাতে গিয়ে নিযুক্ত হলেন। বলিए শ্রী তুলসীদাস বাবাজি মহারাজ কি, শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ কি। এই রূপে তার চরিত্রাদি সম্বন্ধে যথাকথঞ্চিত আমরা যা দিগদর্শন লাভ করেছি সেই সম্বন্ধে দিগদর্শন করলাম। এই সঙ্গে সঙ্গে তিনি যে লোকেই থাকুক, আমরা তার সন্তান শীর্ষস্থানীয়, তিনি সেই লোক থেকেই আমাদের প্রতি কীভাবে আশীর্বাদ বর্ষণ করুন, এই প্রার্থনার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বলে।